ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ফার্স্ট হলো যে আমাদের একটা এক্সট্রা ক্লাস দরকার, কারণ গতকালের ক্লাস আমি নিতে পারি নাই, এই জন্য একটা এক্সট্রা ক্লাস দরকার। এক্সট্রা ক্লাসটা আমি চাচ্ছি এই সপ্তাহে নিতে, কোনো সমস্যা হবে? এক্সট্রা একটা ক্লাস নিতে পারি না, আর কোনো সমস্যা নাই। আচ্ছা, সমস্যা নেই স্যার। এক্সট্রা না ভাই, একটা ক্লাস সমস্যা নেই নিতে ভাই। পারি অথবা দুটা ক্লাস নিতে পারি। দুটা ক্লাস নিলে সমস্যা হবে আমার কোনো সমস্যা কারণ? নেই। না, কোনো সমস্যা নেই ভাইয়া। তাহলে আমি প্রবলেম। 19 এবং 20 এই 2 দিনের দুটো এক্সট্রা ক্লাস অ্যাড করে দিব, ঠিক আছে? তো কালকে ক্লাস থাকবে না, পরশুদিন আবার ক্লাস থাকবে। হ্যাঁ, পরশুদিন মানে 19 তারিখ এবং 20 তারিখ, তারপর আবার একদিন গ্যাপ দিয়ে 22, 23, 24, ঠিক আছে? তাহলে আশা করি এক্সট্রা দুইটা ক্লাস মানে এক্সট্রা একটা ক্লাস পাবো আর কি, তাহলে আমরা। হুম। তাহলে আমি ওই অনুযায়ী শিডিউলটা রেডি করে দিব, ঠিক আছে? এই জন্য আমি রেকর্ডিং এর প্রথমেই একটু মনে করে দিলাম এক্সট্রা ক্লাস তাহলে আমাদের থাকবে। তাহলে আমাদের টপিকটা একটু বুঝতে অসুবিধা হবে। আর যদি কারো কোনো প্রবলেম থাকে আম, তাহলে একটু জানাবো আমরা। আর যদি ইন কেস আমরা অ্যাটেন্ড করতে না পারি, আমরা একটু মেইল করতে হবে অথবা মেসেজ করতে হবে, রেকর্ডিংটা দেখে ফেলতে পারবো। হুম। যদি ইন কেস কোনো সমস্যা হয়। আচ্ছা, আমরা তাহলে একটু ফাস্ট ফরওয়ার্ডে যাই। আজকে আমরা একটু গতকালেরটাই আমরা একটু শুরু করব, দেন গতকালের টপিকটাই তো আজকে পড়বো। আচ্ছা, ক্লাস নাম্বার 3 ধরলাম আমি, নতুন কিছু না। রুট এন্ড রুট 1 2 3 হলো আমার পাসওয়ার্ড। আমরা ফার্স্টেই টেক্সট প্রসেসিং টুলস নিয়ে আলোচনা করব। একজন হ্যান্ড রেজ করে রেখেছে, এপিকে নাম, সরি একেপি, কিছু বলবো ভাইয়া? আহ, সাদিক ভাই কিছু বলতেছি? হ্যাঁ ভাই, আমি আসলে একটু লেটে জয়েন করেছি, গতকালকের ক্লাস রেকর্ডিংটা পাইলাম না। হ্যাঁ, গতকালকে ক্লাস। গতকালের ক্লাসটা নিতে পারি নাই, আমার একটু অপটিক্যাল ফাইবার ডাউন হয়ে গেছিল বাসায় হঠাৎ, গতকাল ঝড় হয়েছিল আচ্ছা আচ্ছা। অনেক। আমার বাসায় নর্মালি নেটের প্রবলেম হয় না, কিন্তু গতকাল আমার যে অপটিক্যাল ফাইবার, আমার বিল্ডিং এ আমার কাজ চলতেছে, ইট পড়ছিল, এর জন্য অপটিক্যাল ফাইবারটা ছিঁড়ে গেছিল। হুম। আচ্ছা, এর জন্য আমি ক্লাস নিতে তা পারিনি, ওই ক্লাসটা গতকালের আজকে ক্লাসে হচ্ছে তাহলে? গতকালটা আজকে হচ্ছে, এবং এক্সট্রা আচ্ছা, আরো দুটা ক্লাস হবে, এক্সট্রা ক্লাস হবে এই সপ্তাহে দুটা, ঠিক আছে? ঠিক আছে ভাই, ওকে ওকে। ওকে। আচ্ছা, আমরা তাহলে একটু পড়া শুরু করি আজকের মতো। আচ্ছা, আমরা ফার্স্টে টেক্সট প্রসেসিং টুলস নিয়ে আলোচনা করব। আমরা অলরেডি একটুখানি আলোচনা শুরু করেছিলাম টেক্সট প্রসেসিং টুলস নিয়ে। যেরকম আমাদের উইন্ডোজে যারা প্রোগ্রামার, আমরা সিএসসি ডিপার্টমেন্টে যারা আমরা পড়ালেখা করি, আমরা অনেকেই আমরা বিভিন্ন টেক্সট প্রসেসিং টুলস ইউজ করে থাকি, যেরকম সাবলাইম কোড, অ্যাটম। অ্যাটম আমার খুবই পছন্দের। অ্যাটম মনে হয় এখন ইউজ করা হয় না খুব একটা বেশি। সাবলাইম কোড অনেক ভালো, পাইথন ইউজ করে থাকে। তারপর আরো অনেক অনেক নোটপ্যাড মানে টেক্সট এডিটর টুলস আছে, যেগুলো অনেক ভালো ভালো। আমি প্রোগ্রামার না, তো যারা এখানে প্রোগ্রাম আছে, যারা এখানে ভালো কোডিং করতে পারে অথবা করে থাকে, তারা আমার থেকে অনেক ভালো নলেজ থাকে এটার উপরে। তো আমরা জাস্ট এখানে লিনাক্সের যে আমরা মাঝে মধ্যে একটু স্ক্রিপ্ট লিখবো, মাঝে মধ্যে আমাদের কনফিগারেশন ফাইল চেঞ্জ করতে হয়, মাঝে মধ্যে আমরা কিছু কাজ করতে চাই ইন্টারনাল কনফিগারেশন ফাইলে, ওই জন্য আমরা কিছু টেক্সট প্রসেসিং টুলস ইউজ করে থাকি। তো এগুলা আমরা ইচ্ছে করলে সাবলাইম কোড অথবা ওইগুলাও আমরা ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারি, কিন্তু আমরা আসলে সার্ভার রিলেটেড ইস্যুগুলাতে ওইগুলাতে যাই না, কারণ ওইখানে তো আর প্রোগ্রামিং লিখতে হয় না। আমরা এখানে জাস্ট কিছু জিনিস চেঞ্জ করি। তো লিনাক্স সিস্টেমে বাই ডিফল্ট বেশ কয়েকটা টেক্সট এডিটর টুলস ইনস্টল করা থাকে। যেরকম একটা হলো ভিআই। ভিআইটা সব ধরনের লিনাক্স কার্নেলেই থাকে। ভিআই এবং ভিআইএমটা সব জায়গায় থাকে না, কিন্তু ভিআইটা সব জায়গায় থাকে। ভিআই এবং ভিআইএম এর মধ্যে খুব একটা পার্থক্য নাই, জাস্ট একটা হলো ব্ল্যাক এন্ড হোয়াইট আর একটা হলো কালারফুল, এতটুকুই জাস্ট ডিফারেন্ট। আর কোনো ডিফারেন্ট এখানে নাই। আর আরেকটা হলো ন্যানো, যারা আমরা ডেবিয়ান ইউজ করে থাকি, যেরকম উবুন্টু অথবা কালি লিনাক্স অথবা আর্ক লিনাক্স, আমরা হয়তো বা ন্যানোতে অভ্যস্ত। তো আমরা আজকে দুটোই দেখবো আসলে। আর যারা একেবারে নতুন, যে যারা হয়তো বা কাজ করে নাই, তাদের জন্য হয়তো বা আজকে একটু নতুন নতুন হতে পারে। তো আমরা শুরু করি একটু। এখানে
আমরা ইচ্ছা করলে নতুন করে টেক্সট ফাইল তৈরি করেও কাজ করতে পারি অথবা সরাসরি করতে পারি। তো আমি একটা ফাইল তৈরি করে নিই, দেখুন টাচ দিলাম আমি যে ইউআইউ, কোনো টেক্সট আমি কোনো এক্সটেনশন দিব না, জাস্ট ইউআইউ লিখে দিলাম, তাহলে এক্সটেনশন হয়ে যাবে। হুম ও এটা আমি ভুল করে অন্য জায়গায় করে ফেলছি, আমি ডেস্কটপে করবো। হ্যাঁ, ডেস্কটপে টাচ ইউআই, তাহলে আমাদের একটু দেখতে সুবিধা হবে। এই যে এই ফাইলটা। হুম মাহমুদুল হাসান ভাইয়া কিছু বলবো? আচ্ছা, টাচ বেসিক্যালি কি জন্য আমরা ইউজ করি? টাচ হলো ফাইল তৈরি করার জন্য, ও ফাইল ঠিক আছে, টাইপ ধন্যবাদ। তৈরি করার জন্য। হ্যাঁ, ফোল্ডারের জন্য হলো mkdir মানে মেক ডিরেক্টরি, আর টাচ হলো ফাইলের জন্য, যে কোনো যে ফাইল। ডিরেক্টরির মধ্যে ফাইল তৈরি করার জন্য। ওকে, এখন ইউআই এর মধ্যে যদি আমরা হ্যালো ভাইয়া। জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এখন কোনো কোশ্চেন না নেই, আমি একটু পরে কোশ্চেন নিচ্ছি, ঠিক আছে? আগে টপিকটা শেষ করে নিই, তারপর আমি কোশ্চেন নেবো আমার কাছ থেকে। আচ্ছা, টাচ দিয়ে আমরা একটা ফাইল তৈরি করলাম। এখন আমি যদি কোনো একটা ফাইল রান করি, যে আমি হয়তো বা এখানের যে আমার কোনো একটা হয়তো বা ফাইল আমি রাখলাম হিস্টোরি। হিস্টোরিটা হলো আমার এখানে যত রকমের কমান্ড আমি রান করেছি সবগুলো আমি রাখতে চাই কোন একটা জায়গায়। তো আমি হিস্ট্রিটা রাখতে চাই। তো হিস্ট্রির একটা ইনপুট সাইন দিয়ে আমি যদি ইউআইও লিখে দেই, তাহলে হিস্ট্রির সবকিছু যা যা আছে সবকিছু ইউআই এর ভিতরে চলে যাবে। তো জাস্ট দিলাম, ইউআই এর ভিতরে হিস্ট্রিটা চলে গেছে। কিন্তু যদি আমি রিড অনলি ফাইল মানে ক্যাটেনেশন দিয়ে যদি দেখি ইউআইও, দেখবো যে হিস্ট্রির ফুল ফাইলটা সবকিছু ইউআই এর মধ্যে চলে গেছে। কিন্তু যদি সেম ভাবে আরেকটা যদি লাইন লিখি, যে কোন একটা আউটপুট ফাইল অথবা কোন একটা ইনপুট ফাইল জাস্ট লিখতে চাই আমি, যে ইকো ইকো হলো ডিসপ্লে করার জন্য, ইকো হ্যালো ওয়ার্ল্ড, ইকো হ্যালো ওয়ার্ল্ড ইউআইইউ, তখন দেখা যাবে যে আমার শুধুমাত্র হ্যালো ওয়ার্ল্ডটাই আছে, বাকি সব চলে গেছে। মানে আমার আগের যে ইনপুট হয়েছিল হিস্ট্রি থেকে একটা কোড রান করার পরে অথবা কোনো একটা রান করার পরে, তো ওই ফাইলটা অথবা ওই টেক্সট গুলা নাই। তো আমরা কি করতে পারি? খুব বেশি কিছু না, আমরা যদি একটা এরকম অ্যাপেন্ড করি, যে ইকো আমি লিখলাম যে আজিম, যে একটা ডবল ইনপুট সাইন দিয়ে যদি আমরা দিই, তাহলে এটাকে বলবো আমরা অ্যাপেন্ড। তাহলে দেখা যাবে যে আমাদের নতুন লাইনটাও আছে, আবার ওল্ড লাইন গুলাও থাকবে এখানে। বুঝতে পারছি? তো এরকম ভাবে আমরা ইনপুট নিতে পারি। এখন যদি আমি হিস্ট্রি নেই, হিস্ট্রি ডবল ইনপুট সাইন দিয়ে ইউআইও, দেখা যাবে যে আগের গুলাও আছে, ইভেন আমার পরের যেই কথাবার্তা গুলা ওইগুলোও এখানে আছে। যে আমি যদি উপরের দিকে যাই, দেখবো যে আগের গুলাও আছে। ওই যে হ্যালো ওয়ার্ল্ড আজিম এটাও আছে, এবং আমার হিস্ট্রিটা এখান থেকে স্টার্ট হয়েছে, হিস্ট্রি গুলাও আছে। আমাদের প্রথম ক্লাসে যা যা পড়েছিলাম, দেন গত ক্লাস তো হয় নাই, গত ক্লাসেও আমরা যা যা অ্যাক্সেস করেছিলাম ওইগুলোও এখানে আছে। ঠিক আছে, এটা হলো আমার জাস্ট কিভাবে একটা ইনপুট নিব একটা ফাইলের মধ্যে। এখন যদি আমি আরেকটা ফাইল তৈরি করি যে টাচ ক্লাস, এবং আমি এই ফাইলের মধ্যে কিছু লিখতে চাই, নিজের থেকে লিখতে চাই টেক্সট প্রসেসিং টুলস ইউজ করে, যেরকম আমি ন্যানো দিয়ে লিখতে পারি, যে ন্যানো ক্লাস। ন্যানো হলো একটা টেক্সট প্রসেসিং টুলস, যেটা দিয়ে আমি আমার টেক্সট ফাইলটাকে মডিফাই করতে পারি। তো এন্টার দিলাম, এটা হলো ন্যানোর ইন্টারফেস, একটা ব্ল্যাক স্ক্রিন, এখানে ন্যানো 5.6.1 এখানে আছে। এবং এটা কিন্তু আসলে আমি মাউসের কার্সার ইউজ করতেছি, কিন্তু মাউসের কার্সার দিয়ে কিন্তু এখানে কাজ করা যায় না। হ্যাঁ, জাস্ট কপি পেস্ট করতে পারবো, জাস্ট আমি ব্লক করে করে কপি করতে পারবো, কিন্তু মাউসের কার্সার দিয়ে আমি কার্সার চেঞ্জ করতে পারবো না, আমি কিবোর্ড দিয়ে কার্সার চেঞ্জ করতে হবে। তো আমি এখানে লিখলাম যে হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ড আমি লিখলাম, আমি হয়তো বা আমি যা ইচ্ছা তাই লিখতে পারি। হ্যাঁ, ক্লাস এরকম লিখলাম, লিখে আমি তাহলে সেভ করব কিভাবে? আমার ফাইলের নাম হলো ক্লাস, এটা মাথায় রাখতে হবে। তো আমি সেভ করব কিভাবে? আমি এখান থেকে বের হওয়ার জন্য
কন্ট্রোল এক্স প্রেস করব, কন্ট্রোল এক্স এখানে লেখা আছে যে কন্ট্রোল এক্স প্রেস করতে হবে ফর এক্সিট, কন্ট্রোল এক্স, দেন সেভ মডিফাইড বাফার। আমি সেভ করতে চাই কিনা, আমি অবশ্যই সেভ করতে চাই, মানে ইয়েস দিব। আমি কি ফাইলের নামটা ক্লাস রাখবো নাকি অন্য কিছু দিব, ওইটাও আমাকে জিজ্ঞাসা করবে। তো আমি এখানে ক্লাসই রাখবো, জাস্ট এন্টার প্রেস করবো, এন্টার, তাহলে সেভ হয়ে যাবে। এখন যদি ক্যাট দিয়ে ক্লাস দিয়ে দেখি, দেখা যাবে যে আমার লেখাগুলো এখানে আছে। ঠিক আছে, এই হলো আমাদের ন্যানোর যেটা। তো আমি আবার দেখাই ন্যানো, আমি ন্যানোতে যাব, ন্যানো যে টেক্সট ফাইলটা অথবা যে কোনো ফাইলে ঢুকে আমি কোনো জিনিস চেঞ্জ যদি করি, কোনো জিনিস চেঞ্জ করে আমি যখন বের হব কন্ট্রোল এক্স দিব, দেন ওয়াই দিব, তারপর আরেকবার এন্টার প্রেস করব, তাহলেই সেভ হয়ে যাবে। এটা দিয়ে আমরা ন্যানো দিয়ে আমরা এই কাজগুলো করতে পারি। একটু প্র্যাকটিস করে দেখবো আমরা কিভাবে করতে পারি। ঠিক সেম কাজটা যদি আমরা ভিআই টেক্সট এডিটর দিয়ে করি, ঠিক সেম কাজটা ভিআই দিয়ে যদি করি, যে ভিআই ক্লাস, সরি ভিআই ক্লাস দিয়ে যদি করি, তখন দেখা যাবে যে এরকম আছে। কিন্তু ভিআই দিয়ে করতে গেলে আমরা সরাসরি কাজটা করতে পারবো না, এখানে আমাদের ইনসার্ট মোডে যেতে হয়। হ্যাঁ, ইনসার্ট মোডে যেয়ে কাজ করতে হবে। তো আমাদের কিবোর্ডের বাম পাশে উপরের দিকে যে ইএসসি একটা বাটন থাকে, মানে ক্যান্সেল বাটন থাকে, ওই বাটনটাতে প্রেস করতে হবে। ওই বাটনে প্রেস করে যদি আমরা একটা আইতে প্রেস করি, তাহলে ইনসার্ট লেখা আসবে। দেখবো যে এখানে ক্লাস, আমি এখন 13 নাম্বার লাইনে আছি। হ্যাঁ, এটা লাইন নাম্বার গুনে দিবে, মানে সরি এখানে টোটাল 13টা লাইন আছে এটা বলতেছে। তো এখানে ইনসার্ট লেখা আসবে, আমি ইএসসি তে প্রেস করে আইতে প্রেস করি, ইনসার্ট লেখা আসছে। এখন আমি কিছু লিখতে পারবো, যে ভিআই টেক্সট এডিটর কিছু লিখতে পারবো জাস্ট। ঠিক আছে, এখন কিছু লিখে যদি আমি সেভ করে বের হতে চাই, তাহলে কি করব, তাহলে আবার ইএসসি তে প্রেস করব, দেখবেন যে এখানে ইনসার্ট কথাটা চলে যাবে। ইএসসি তে প্রেস করলাম, ইনসার্ট কথা চলে গেছে। আবার যদি আইতে প্রেস করি, ইনসার্ট কথা আসবে, তাহলে আবার লিখতে পারবো। কিন্তু আমরা সেভ করতে চাই এবং বের হতে চাই, দুইটাই করতে চাই। ইএসসি তে প্রেস করব, একটা কোলন দিব, দেখবেন যে এখানে লেখা আসবে কোলন, দেন ডাব্লিউ মানে রাইট করার জন্য, এবং কিউ মানে কুইট করার জন্য। যদি আমরা শুধু রাইট করতে চাই, যে আমি এখান থেকে এক্সিট হব না কিন্তু শুধু সেভ রাখবো, জাস্ট লাইক আমরা টেক্সট ফাইলের মধ্যে অথবা ওয়ার্ড ফাইলে কাজ করার সময় যেরকম কন্ট্রোল এস দেই, ওরকম যে আমি ডাব্লিউ দিয়ে জাস্ট এন্টার প্রেস করব, এটা সাকসেসফুলি রিটার্ন হবে। কিন্তু আমি বেরও হতে চাই, আমি রাইটও করতে চাই আবার কুইটও করতে চাই, তাহলে ইএসসি তে প্রেস করে কোলন ডাব্লিউ এবং কিউ প্রেস করব, তাহলে আমরা এখান থেকে বের হতে পারবো এরকম ভাবে। তো ক্যাট দিয়ে যদি দেখি যে ক্লাস, তাহলে আমরা এরকম দেখতে পাবো। ঠিক আছে, এটা হলো আমাদের ভিআই এডিটরের মাধ্যমে আমরা যে কাজগুলো করতে পারি। ভিআই এডিটরের মাধ্যমে আমরা এই কাজগুলো করতে পারি। তো ভিআই এডিটরের আরো কয়েকটা একটু ফিচার দেখি আমরা। এখানে অনেক ফিচার আছে, তো এত ফিচার আসলে মাথায় রাখা পসিবল না। আমাদের কাজের সুবিধার জন্য ভিআই আর ভিএম কি সেম? ভিআই এবং ভিআইএম সেম, একটু দেখি আমরা। হ্যাঁ, ভিআই আর ভিআইএম সেম। ভিআইএম টা রেড হ্যাট সিস্টেমে ইনস্টল করা থাকে আগে থেকেই, কিন্তু অন্যান্য যেই সিস্টেম যেরকম ডেবিয়ান অথবা উবুন্টু বলি অথবা কালিনাক্স বলি, এগুলাতে থাকে না, কিন্তু ভিআইএম টা সবসময় থাকে না। রেড হ্যাট সিস্টেম গুলাতে সবগুলাতে ভিআইএম টা থাকে। আচ্ছা, এটা কি ওই একই রকম। আচ্ছা, একটা প্রশ্ন আছে। অনেক সময় আমি ভিম লেখা একটা লোগো দেখেছিলাম, এটা কি ওইটা? হ্যাঁ, ওইটাই ভাইয়া। অনেকজন বলছে ভিমে নাকি আটকায় গেলে আর কোনোদিন সেটা থেকে বেরোতে পারে না, পুরো পিসিটা খালি ভিম ছাড়া কিছু ইউজ করা যায় না। এই না সত্যি? না না, এটা ঠিক না। এটা আসলে তাহলে হয়তোবা উনি কোন একটা মিসকনসেপশনে হয়তোবা উনি হয়তো ভুল শুনছে আর কি, এরকম না। ও ঠিক আছে, হুম, ভিম থেকে সহজে বের হয়ে যাও তাহলে। হ্যাঁ অবশ্যই বের হওয়া যায়। ওই যে বের হয়ে গেলাম।
ওই যে তাহলে উইন্ডোজ মেবি কি জানি বলেছিল, থাক, এই যে ক্লাস শুরু করেন। হ্যাঁ, এটা আসলে হয়তোবা উনি হয়তোবা অন্য কিছু বলতে গিয়ে হয়তো বলে গেছে আর কি। হ্যাঁ, আমরা বাদ দিলাম, আমরা এটা নিয়ে কথা না বলি। আচ্ছা, ভিআইএম ভিআই আর দুটোই সেম। কিছু কিছু জায়গায় দেখা যায় কি যে আমাদের কনফিগারেশন ফাইলটা যদি একটু কালারফুল থাকে তাহলে একটু বুঝতে সুবিধা হয়। এই জন্য ভিআইএম টা একটু কালারফুল, মানে আমি যদি এখন সি প্রোগ্রামিং লিখি তাহলে সি প্রোগ্রামিং এর যে কিছু কিছু জায়গা কালারফুল থাকে না, ভিআইএম টা ওই সময় কালারফুল ইন্টারফেস দিবে একটা। নর্মালি কালারফুল দেয় না, কিন্তু এটাতে কোনো এক্সটেনশন নাই, এই জন্য কোনো কালারফুল দিবে না। এখন যদি আমি পাইথনের একটা কোড যদি লিখি তখন এটা কালারফুল একটা ইন্টারফেস দিবে আমাকে, ওই সময় দেখতে সুন্দর লাগে। জাস্ট এটাই, আর কিছু না। ভিআই এবং ভিআইএম দুইটাই সেম। আচ্ছা, আমরা তাহলে একটু দেখি, আমরা যদি এখানে নাম্বার দেখতে চাই যে লাইন নাম্বার কত, হ্যাঁ, তো আমরা কলম দিয়ে লিখবো সেট এন ইউ। সেট এন ইউ, সেট এন ইউ তে নাম্বার দেখা যায় হলো লাইনের সামনে। এটা একটা বড় সুবিধা আছে যে বড় সুবিধাটা হলো যে আমাদের অনেক সময় দেখা যায় যে কোনো একটা সার্ভার কনফিগারেশন করতে গেলে, জাস্ট লাইক ধরলাম যে ইমেল সার্ভার অথবা ডিএনএস সার্ভার অথবা ওয়েব সার্ভার, যে আমাদের মাথায় রাখতে হয় যে এত নাম্বার লাইনে যেতে হবে, যে 1002 নাম্বার লাইন অথবা 980 নাম্বার লাইন, এত নাম্বার লাইনে গিয়ে কাজ করতে হবে, অথবা ওই লাইনের কাছাকাছি গিয়ে আমরা পাবো। কারণ এত বড় কনফিগারেশন ফাইল থাকে যে আমাদের আসলে ওই কিওয়ার্ডটা মানে মাথায় রাখাটা অনেক সময় কষ্ট হয়ে যায়। এই জন্য আমরা লাইন নাম্বারটা মুখস্থ করে ফেলি যে এত নাম্বার লাইনে গিয়ে আমি কাজটা করবো, অথবা এত নাম্বার লাইনে গিয়ে নতুন কিছুটা লিখতে হবে। হ্যাঁ, এটা দিয়ে আমরা ওই সময় মনে রাখতে পারি যে এই লাইন নাম্বার দিয়ে, বুঝতে পারছি। এই জন্য আমরা জি সার্চ দেওয়া যায় না লেখা? হ্যাঁ, সার্চ করা যায়, অবশ্যই সার্চ করা যায়। জাস্ট এখানে একটা ইএসসি তে প্রেস করে আমি এখানে যদি একটা ব্যাকস্ল্যাশ দিই, ব্যাকস্ল্যাশ দিয়ে যদি আমি এখানে লিখি RHEL, তাহলে ও বের করে দিবে কোথায় কোথায় RHEL লেখা। এই সাইনটা দিয়ে বের করতে হবে, এই সাইনটা দিয়ে। হ্যাঁ, মানে ভিআইএম টা অথবা ভিআই যেটা, এটা হয়তো বা এখন একটু কমপ্লেক্স লাগতে পারে ব্যবহারটা, কিন্তু যখন এটা নিয়ে অনেক ইউজড হয়ে যায় না অনেকে, তখন দেখা যায় যে এটাই ইউজ করতে চায় সবসময়। আমার কাছে এটা অনেক ভালো লাগে, কারণ এটা আলাদা করে আমার ইনস্টল করতে হচ্ছে না, আমি বিল্ট ইন একটা সফটওয়্যার ইউজ করতে পারতেছি। এই জন্য আমার কাছে এটা ভালো লাগে। যারা ন্যানো পিআইটি ভাই সেম না আরএচএল না? ভাইয়া, ন্যানো এবং ভিম। হ্যাঁ, ন্যানো এটা এবং system। ভিআইএম কাছাকাছি, দুটা সেম না, দুই রকম সফটওয়্যার। ন্যানো অনেক ওয়েল পপুলার একটা টেক্সট এডিটর টুলস, ভিআই একটা অনেক পপুলার একটা টেক্সট এডিটর টুলস। দুইটাই। ন্যানোতে একটু সুবিধা পাওয়া যায়, যেরকম এখানে শর্টকাট লাগে না, যে আমি ইনসার্ট করার জন্য আই প্রেস করতে হলো না, আমার নাম্বার দেখতে হলো না, এরকম করতে হলো না। হ্যাঁ, ভিআই অথবা ভিআইএম এ এগুলো আবার করতে হয়। ঠিক আছে, এই হলো কয়েকটা জিনিস, আরো অনেক হ্যাঁ, অনেক আছে। ন্যানোতে- আপনারা একটু জাস্ট একটু গুগল করবেন যে ভিআই এবং ভিআইএম এর শর্টকাট গুলা কি কি আছে। অনেক অনেক শর্টকাট আছে, অনেক অনেক মোড আছে, আমি এত মোডে যাচ্ছি না। আমি জাস্ট একটু দেখাই দিই কিভাবে কপি করব। যে বাংলাদেশ লেখাটাকে আমি কপি করতে চাই, তো কপি করতে গেলে এখানে দুইবার ওয়াই তে প্রেস করতে হয়, ডবল ওয়াই। বাংলাদেশ লেখাটাকে আমি দুইবার ওয়াই দিয়ে এটাকে কপি করলাম, এবং আমি 13 নম্বর লাইনে এটাকে পেস্ট করতে চাই। পেস্ট করলে আবার সিঙ্গেল পি দিলেই হয়, এরকম। ঠিক আছে, তো দুইবার এরকম, মানে কপি করতে গেলে ডবল ওয়াই আর পেস্ট করতে গেলে শুধু পি দিলেই হবে। তো এরকম ভাবে অনেক অনেক ফিচার আছে, অনেক অনেক মোড আছে। আপনারা একটু গুগল করবেন, একটু সার্চ করে নেবেন। হ্যাঁ, কারণ এটা আসলে বলে শেষ করা যাবে না টেক্সট এডিটর টুলস গুলা নিয়ে। ঠিক আছে, তো আমি তাহলে শেষ করি এখানে টেক্সট এডিটর টুলস। কারো কোনো কোশ্চেন আছে? ভাইয়া একটা কোয়েশ্চেন ছিল। অবশ্যই। ভাইয়া 6 নাম্বার লাইনটাকে কি আমি কপি করেছি নাকি খালি বাংলাদেশ ওয়ার্ডটাকে শুধু কপি বাংলাদেশ করেছি? ওয়ার্ডটাকে কপি করেছি ভাইয়া। থ্যাংক ইউ। হ্যাঁ, ওকে। কিন্তু লাইনটা ভাইয়া just যখন line হচ্ছে number। সার্চ করতে যাব তখন দুইটা বাংলাদেশ নাম্বারটা চলে আসবে না? এর আগে যখন আমরা রিয়েল দিয়ে সার্চ হ্যাঁ হ্যাঁ, দিছিলাম আমি তখন তো আমি চলে তাহলে আসছিল। সার্চ করি। হ্যাঁ, দুটোই আসবে।
সার্চ করব কিভাবে? তো // 13 দিলে নম্বর, যেমন আমার হচ্ছে 13 নম্বর সিরিয়ালটা আমি চাচ্ছি, কিন্তু সেক্ষেত্রে তো দুইটা নাম্বার একসাথে দুটোই চলে আসছে। দেখাবে, দুইটাই দেখাবে। হ্যাঁ, দুইটাই দেখাবে, মানে আমি দুইবার যখন প্রেস করব দুইবার দুইটাই দেখাবে। হ্যাঁ, মানে এখানে টেক্সট ফিল্ডটা অনেক স্যার ছোট তো। নাম্বারটা যেমন হচ্ছে 13 নম্বর সিরিয়ালে যে নাম্বারটা আছে বাংলাদেশ লেখাটা, আমি উপরেরটা 13 নাম্বারটা না, আমি 9 নাম্বারটা চাচ্ছি। তো সেক্ষেত্রে আমি নাম্বার দিয়ে কি সরাসরি দেখতে পারবো না ওই ইয়েটা? না, নাম্বারটা সবসময় আসবে না। ভাইয়া, আপনি আসলে যখন না, এই যে আসলে কি ভাইয়া, এখানে কম তো নাম্বার, যদি এখানে আমার লাইন হতো 100-র উপরে অথবা অনেক লম্বা লাইন হতো তাহলে আমি বুঝাতে পারতাম। হুম, ঠিক আছে, একটু দেখবো, নিজের একটু সার্চ করে দেখবো। ঠিক আছে, আমি এটা নিয়ে এত সময় নষ্ট করতে যাচ্ছি না। আমাদের ইম্পর্টেন্ট টপিক আছে আজকে। ইম্পর্টেন্ট টপিক হলো আমাদের হ্যাঁ, এক্সিট করলেন যে এটা ডাব্লিউ কিউ হবে না? না, আপনি জাস্ট কিউ না, আমি তো আগেই সেভ করে রেখেছিলাম যে এই জন্য ডাব্লিউ দেইনি, আগে সেভ করে রেখেছি এই জন্য ডাব্লিউ দেইনি। হ্যাঁ? আচ্ছা, আমরা আজকে ইউজার এন্ড গ্রুপ অ্যাডমিনিস্ট্রেটর নিয়ে কাজ করব। এটা সবথেকে ইম্পর্টেন্ট আমাদের জন্য। আমরা যখন সার্ভার নিয়ে কাজ করি তখন এটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমরা যে অন্য টপিকে যাচ্ছি। ক্লাস 2 যদি কোনো কথা থাকে, একটু একটু ইম্পর্টেন্ট কথা না থাকে একটু মিউট হয়ে যাবো, মিউট হয়ে তারপর জলছিরি আবাসন, ভাইয়া একটু মিউট হয়ে যাব বসুন্ধরার পাশে। একটু যদি পার্সোনাল কথা বলি একটু মিউট হয়ে নিব। হ্যাঁ, তারপর কথা বলবো, এখানে রেকর্ডিং হচ্ছে। ওকে, আমরা ইউজার এন্ড গ্রুপ অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে আজকে কাজ করব। তো আমি বেশ কয়েকটা ইউজার একটু তৈরি করে নিব জাস্ট এমনিতেই। হ্যাঁ, যে আমাদের যেরকম রেগুলার ইউজার এখানে একটা আছে অলরেডি, রেগুলার ইউজার যেরকম আমাদের একটা তৈরি করা আছে অলরেডি হলো সার্ভার নামে, ঠিক না? তো ওটা থাকুক, ওটা ওটা দিয়ে আমাদের এখন কাজ নাই। আমাদের এখানে যদি একটু দেখি, আমরা যেখানে দেখি যে ক্যাট, আমাদের সবগুলা ইউজার দেখাবে কোন জায়গা থেকে। আমরা যদি ক্যাট ইটিসি ফার্স্ট ডাব্লিউডি ফাইলটা যদি দেখি, আমরা এটা হলো আমাদের সবগুলা ইউজারকে এখানে দেখাচ্ছে। তো আমি একটু সবগুলা ইউজারকে দেখতে চাই। এটা দেখতে হয়তো বা এখন এত ভালো লাগবে না। যেরকম আমাদের সবগুলা ইউজার, এখানে একটা ইউজার হলো রুট এরকম লেখা আছে, তারপর বিন লেখা আছে এখানে। হ্যাঁ, অনেক কিছু আছে, সার্ভার লেখা আছে। তো আমি যদি দুইটা একটু ফাইল নিয়ে যাই এখান থেকে, যে আমি জাস্ট রুটটাকেও নিয়ে নিলাম এখান থেকে, এরকম কপি করে, এটা দুটা জিনিস বোঝার জন্য। একটা হলো এইটা সার্ভারটাকে, দুটার মধ্যে কিছু পার্থক্য পাওয়া যাবে। যেরকম আমি একটু অ্যালাইন করে নিই দুটাতে। আমি জাস্ট কোলন গুলাকে অ্যালাইন করতেছি। হ্যাঁ, মানে সেপারেট করতেছি। এখানে যেরকম রুট হলো আমার সুপার ইউজার, তো এখানে এটা হলো আমার ইউজার নেম। দেন এখানে একটা কোলন দিয়ে সেপারেট করা হয়েছে এক্স কে। এক্স মানে হলো এখানে একটা পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ড দিয়ে এটা সেপারেট করা হয়েছে। দেন এটা হলো আমার ইউজার নাম্বার, মানে ইউজার আইডি আমরা বলতে পারি। ইউজার আইডি হলো রুট ইউজারের জন্য 0 থেকে স্টার্ট হয়। তো আমরা এখানে একটা কথা বলতে পারি যে রুট ইউজারের জন্য আমার ইউজার হবে 0। দেন রেগুলার ইউজারের জন্য, রেগুলার ইউজারের জন্য 1000 and 1000 প্লাস এরকম হবে। ঠিক আছে, রুট ইউজারের জন্য হলো 0, মানে এটা হলো সুপার ইউজার। আর যারা রেগুলার ইউজার, রেগুলার ইউজারের জন্য আমার ইউজার আইডি হবে 1000 and 1000 প্লাস। তাহলে এটা দেখে আমরা বুঝতে পারি যে এখানে রেগুলার ইউজার কে কে আছে। দেন এরপরটা হলো গ্রুপ আইডি। হ্যাঁ, মানে ফার্স্টটা হলো ইউজার নেম,
দেন ইউজার আইডি, দেন গ্রুপ আইডি, এবং প্রত্যেকটা ইউজার নিজে নিজের জন্য একটা গ্রুপ, প্রত্যেকটা আইডি নিজেই নিজের জন্য একটা গ্রুপ হয়ে যায়। পরে আমরা গ্রুপের মধ্যে অ্যাড করে রাখি। এটা হলো এটার যে আমার ইউজারের জন্য একটা কমেন্ট লিখতে হয়, কমেন্ট এখানে। হ্যাঁ, এটা যদি আমরা কমেন্ট আলাদা লিখে থাকি তো আলাদা হয়, না হলে ইউজার নেমটাই কমেন্ট হিসেবে থেকে যায়। এটা হলো ওই ইউজারের হোম ডিরেক্টরি, ওই ইউজারের হোম ডিরেক্টরি। যেরকম সার্ভারের জন্য আমার হোম ডিরেক্টরি হলো হোম সার্ভার, আমরা অলরেডি দেখেছিলাম আমাদের স্ট্রাকচারে হোম সার্ভার। এবং এই বিন ব্যাশ হলো যে জায়গা থেকে এটার শেল স্ক্রিপ্ট রান হচ্ছে, যেই জায়গা থেকে আমরা বিভিন্ন কমান্ড রান করতেছি এখান থেকে রান হচ্ছে, আসলে 20 মানে বিন ব্যাশ থেকে রান হচ্ছে। ঠিক আছে, তা আমরা নতুন করে একটু স্টার্ট করি। আর মাঝখানের যে ইউজার গুলা, যে আমাদের সিস্টেম ইউজার বলি আমরা এটাকে, সিস্টেম ইউজার হলো 1 থেকে 999 পর্যন্ত। এই নাম্বারগুলো হলো আমাদের সিস্টেমের জন্য। এই সিস্টেম ইউজার গুলা দিয়ে আমরা লগ ইন করতে পারি না কখনো, ওরা নিজেরা কাজ করে। ঠিক আছে, আমরা এখানে বিভিন্ন জায়গায় দেখে থাকবো যে এখানে ককপিট আছে, প্রণয় আছে, এগুলো নিজেরা কাজ করে। টিসিপি ডাম, তারপর এনটিপির জন্য আছে, এফটিপির জন্য আছে, ওরা নিজেরা কাজ করে। মানে ওরা আলাদা করে নাম দেওয়া, মেইলের জন্য, তারপর সিনক্রোনাইজেশনের জন্য অনেক কিছু আছে। এগুলাতে আমরা এখন না যাই। আমাদের এখন কাজ হবে, আমরা ইউজার তৈরি করতে চাই, নতুন করে ইউজার তৈরি করতে চাই। ঠিক আছে, তো আমরা চলে যাব সরাসরি হোমে, কারণ হোম ছাড়া আমরা ইউজার তৈরি করতে পারবো কিন্তু ভাইয়া ইউজারকে অ্যাক্সেস করতে পারবো না। জি ভাইয়া। ওই যে গ্রুপ আইডির ব্যাপারে যেটা বললেন ওটা বুঝি নাই, মানে প্রত্যেকটা ইউজার আইডি হচ্ছে গ্রুপ আইডি এমন একটা কথা বলছিলেন না, মনে হয়। জিনিসটা হলো আমি একটু ক্লিয়ার করি, এটা এখন আমরা যাই নাই, আমি একটু পরে যাব। যে আমরা যদি একটা ইউজার তৈরি করি, যে সার্ভার নামে একটা ইউজার আছে, কিন্তু সার্ভারকে আমি কোনো গ্রুপে অ্যাড করলাম না, অথবা আমি ইউআইতে ভর্তি হলাম, ইউআইতে কোনো ডিপার্টমেন্ট নাই, তো ওই সময় একটা ডিপার্টমেন্ট যদি খুলে তখন তো ডিপার্টমেন্ট হবে না। আমি ধরলাম যে আমার নামে একটা ডিপার্টমেন্ট ওপেন হয়ে গেল, ওই সময় অটোমেটিক আমি কোনো ডিপার্টমেন্টে যদি অ্যালাইন হই অথবা ভর্তি হই তখন আমি ওই ডিপার্টমেন্টের অংশ হব, তাহলে আমি নিজে একটা গ্রুপ, এরকম বোঝায় আর কি। এখানে আমি দেখাচ্ছি, আচ্ছা আচ্ছা। একটু পরে দেখাই, হ্যাঁ একটু পরে দেখালেই বুঝতে পারবে। তো আমাদের সব ইউজার ইনফো থাকবে হলো ইটিসি 5WD তে, আর গ্রুপ ইনফরমেশন থাকবে হলো ইটিসি গ্রুপ, ইটিসি গ্রুপের মধ্যে। তো একটু দেখি ইটিসি ক্যাট ইটিসি GROUP গ্রুপ। এখানে দেখবো যে সার্ভার নামে নিজে একটা গ্রুপ হয়ে আছে, ইভেন রুট নামে নিজে একটা গ্রুপ হয়ে আছে, এরকম। কারণ এখন তো আমরা কোনো গ্রুপ তৈরি করি নাই, এই জন্য নিজেই নিজেকে গ্রুপ হিসাবে ট্রিট করতেছে। ঠিক আছে, তো আমি একটু পরে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবো। তো আমরা এখানে কয়েকটা গ্রুপ তৈরি করবো, যেরকম গ্রুপ হলো ইউজার গুলাকে আগে লিখি। ইউজার আমরা তৈরি করব, যেরকম আমরা এখানে আমাদের ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট ওয়াইজ আমরা কয়েকটা গ্রুপ তৈরি করি। হ্যাঁ, যেরকম সিএসসি একটা ডিপার্টমেন্ট, তারপর ট্রিপলি একটা ডিপার্টমেন্ট, তারপর সিভিল ইঞ্জিনিয়ারিং একটা ডিপার্টমেন্ট, তারপর বিবিএ একটা ডিপার্টমেন্ট, হ্যাঁ, ইকোনমিক্স একটা ডিপার্টমেন্ট, তারপর আর কি আছে, এই দুটাই থাক, এই কয়েকটাই থাক, 1 2 3 4 5 5টাই থাকলো। এবং আমরা গ্রুপ তৈরি করব, যে আমাদের গ্রুপ হলো একটা ইউআইও একটা গ্রুপ, একটা গ্রুপ হলো SOSE মানে স্কুল অফ সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, দেন আরেকটা গ্রুপ হলো স্কুল অফ বিজনেস এন্ড ইকোনমিক্স। বোঝার জন্য জাস্ট, ইউআইও তে আমরা চাই যে সবাই থাকবে, যে সিএসসি, ট্রিপলি, সিই, বিবিএ, ইকো,
স্কুল অফ সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ থাকবে হলো সিএসই, ট্রিপলি এন্ড সিই। স্কুল অফ বিজনেস এন্ড ইকোনমিক্স থাকবে বিবিএ এন্ড ইকো। আচ্ছা, এখন একটু মাথায় আসতে পারে যে কেন আমরা এই গ্রুপ এবং ইউজার তৈরি করতেছি। ফার্স্ট কোশ্চেন হিসেবে থাকতে পারে আসলে এগুলা কেন তৈরি করতেছি। আমরা যখন কোন একটা শেয়ার্ড সার্ভার যখন তৈরি করি, শেয়ার্ড ফোল্ডার যখন তৈরি করি, তখন আসলে আমরা রেস্ট্রিক্টেড করে দিই যে কে কোন জায়গায় কতটুকু অ্যাক্সেস পাবে। ওটার জন্য আসলে আমরা এই কাজটা করতেছি, যে আমরা হয়তো বা দিলাম যে সিএসসি ডিপার্টমেন্টের একটা ডকুমেন্ট যেটা শুধুমাত্র স্কুল অফ সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর তারা শুধুমাত্র দেখতে পারবে, অন্য কেউ আমরা চাই না যে দেখুক। তাহলে ওটা শুধুমাত্র স্কুল অফ সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর তারাই দেখতে পাবে, বিজনেস ইকোনমিক্স এ তারা দেখতে পাবে না। আমাদের হয়তো একটা ডকুমেন্ট থাকতে পারে কমন ডকুমেন্ট, যেটা ইউআই এর সবাই দেখতে পাবে। এই জন্য আমরা গ্রুপ তৈরি করে দিলাম যে এই গ্রুপের তারা সবাই দেখতে পাবে, এই গ্রুপের না হলে দেখতে পাবে না। তো এরকম কিছু একটা আমাদের সামনে আসবে একটু পরে, ঠিক আছে। তো ফার্স্টে আমরা ইউজার নেম গুলো তৈরি করে নিতেছি। ইউজার নেমের সাথে আমরা পাসওয়ার্ডও দিব না, আমি পাসওয়ার্ড ইজি পাসওয়ার্ড দিই, সিএসসি 1 2 3, একেবারে ইজি পাসওয়ার্ড, মানে সবগুলা নামের শেষে ইজি পাসওয়ার্ড দিয়ে দিলাম আমি 1 2 3 এরকম, ই 1 2 3। আসলে এত তো ইজি পাসওয়ার্ড থাকে না। হুম, জি ভাইয়া কিছু বলবো? আচ্ছা, এটা একটা সাইডে থাকুক, আমরা এই ইউজার নেম গুলাকে তৈরি করব এবং পাসওয়ার্ডও দিব। হ্যাঁ, তো এবং প্রত্যেকটা ইউজারের জন্য আমরা যদি একটু একটা ওপেন টার্মিনাল ওপেন করে রাখি, টার্মিনাল না, আমার হোম ডিরেক্টরিটা যদি আমি ওপেন করে রাখি, দেখবো যে প্রত্যেকটা ইউজারের জন্য একটা করে হোম ডিরেক্টরি তৈরি হবে। আমি জাস্ট হোমটাকে ওপেন করে রাখি একটু সাইডে, তাহলে দেখতে পাবো এইখানে। হ্যাঁ, এটা থাক তো ওপেন, আমরা এখানে কাজ করব। আমার সাউন্ড কি শুনতে পাচ্ছি সবাই? জি ভাই। ঠিক আছে। একটা জিনিস ছিল ভাই, আপনি জি যদি ভাইয়া, শোনা যাচ্ছে। কোনো ইউজারকে মানে রেস্ট্রিক্ট করতে চান যে সে এই সার্ভারে কোনো এক্সিকিউট করতে পারবে না, হ্যাঁ বা সে ইভেন সিস্টেম ফাইলগুলো সে দেখতে পারবে না, যে আপনি 5WD দিয়ে দেখালেন যেটা, যে গ্রুপগুলো প্রবাবলি ওগুলো হচ্ছে গ্রুপ এবং ইয়াতে সহ দেখাচ্ছে, ওইভাবে কি রেস্ট্রিক্ট করা যায়? বুঝিনি ভাইয়া। আপনি সে ফর কোন একটা ইউজারকে রেস্ট্রিক্ট করতে চাচ্ছেন, সে আহ, সে ফরে যে সে সার্ভারে হচ্ছে আপনার এক্সিকিউট করতে পারবে না, কোনো ফাইল এক্সিকিউট করতে হ্যাঁ পারবে হ্যাঁ না, হ্যাঁ হ্যাঁ। সে জাস্ট দেখতে পারবে, হুম হুম রিড করতে পারবে, জাস্ট রাইট এন্ড এক্সিকিউটের পারমিশন। হুম হুম। এটা করা যায় কিনা, মানে ইউজার ভাই করার টাইমিং? সবকিছু করা যাবে, সবকিছু করা যাবে। আমি সবসময় একটা কথা বলি যে ইনফরমেশন টেকনোলজিতে ইম্পসিবল বলতে কোনো জিনিস নাই, সবকিছু পসিবল। ঠিক আছে, সবকিছু করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আচ্ছা, আমরা আস্তে আস্তে দেখবো, আমরা তো আর সার্ভার দেখবো না। যদি পারি আমি একটা হয়তো বা শেয়ার সার্ভার তৈরি করে দেখাবো, এটা লাস্ট ক্লাস, এখন না। হ্যাঁ, যদি আমরা একটু সময় পাই, আমাদের আগে ফুল সিলেবাস শেষ করবো আগে। আচ্ছা, আমরা তাহলে আগে ইউজার গুলাকে তৈরি করে নিই। আমি ইউজার তৈরি করি। যেরকম আমার এখানে ইউজার তৈরি করার জন্য খুবই বেসিক সিম্পল কমান্ড। একটু মিউট হয়ে যাব যারা কোনো কোশ্চেন নাই। কোশ্চেন আছে কারোর? একটু মিউট হয়ে যাব যদি কোনো কোশ্চেন না থাকে। ওকে, একেবারে ইজি কমান্ড, আমরা জাস্ট ইউজারকে অ্যাড করব। তো ইউজার অ্যাড, জাস্ট এটাই কমান্ড, ইউজার অ্যাড, দেন ইউজারের নামটা সিএসি। দেখবো যে এন্টার করার সাথে সাথে এখানে একটা ফোল্ডার তৈরি হয়ে যাবে সিএসসি এর জন্য। মানে এই ফোল্ডারটা হলো সিএসসি এর পার্সোনাল ফোল্ডার, অন্য কেউ এখানে অ্যাক্সেস করতে পারবে না। হ্যাঁ, দেন পাসওয়ার্ড দিতে চাই আমরা, সিএসসি তে কেউ অ্যাক্সেস করতে চাইলে যেন পাসওয়ার্ড চাই, যে পাসওয়ার্ড পাসডব্লিউডি সিএসসি। তো সিএসসি পাসওয়ার্ড দিব আমরা রুট প্রিভিলেজ। তো রুট প্রিভিলেজ মানে আমি পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারবো,
পাসওয়ার্ড চেঞ্জ না, পাসওয়ার্ড ক্রিয়েট, মানে সরি পাসওয়ার্ডটা দেখতে পাবো না, পাসওয়ার্ড নতুন করে ক্রিয়েট করে ফেলতে পারবো। তো সিএসসি এর জন্য পাসওয়ার্ড বসাবো সিএসসি 123, সিএসসি 123। এটা ব্যাড পাসওয়ার্ড বলতেছে, কারণ 8 ক্যারেক্টারের পাসওয়ার্ড দিতে হয়। তো আমরা এখন জাস্ট শিখতেছি, আমরা ইজি পাসওয়ার্ড দিচ্ছি। তো সিএসসি তে এখন যদি আমি একটু এল এল দিয়ে দেখি, দেখবো যে এটা শুধুমাত্র সিএসসি এর ফোল্ডার, এরকম কিছু একটা লেখা আসবে। এটা আমি একটু পরে এক্সপ্লেন করতেছি এই কথাগুলা, এখন না, একটু পরে আমি এক্সপ্লেন করতেছি, ঠিক আছে? তো ঠিক সেম ভাবে ইউজার অ্যাড ট্রিপলি passwd triply 123। ও সরি, কি হলো, আমি একটু ভুল লিখছি, আমি ডবল ক্লিক হয়ে গেছে আমার, ডবল এন্টার হয়ে গেছে। ট্রিপলি 123, ট্রিপলি 123। ঠিক সেম ভাবে ইউজার অ্যাড হলো ইকো, না সরি, সিভিল ইঞ্জিনিয়ারিং সিই, এন্টার, passwd CE 123, CE 123 ক্লিয়ার করে নেই। আবার ইউজার হলো বিবিএ। এখন অনেকে বলতে পারেন যে একসাথে অনেকগুলো ইউজার তৈরি করা যায় কিনা? অবশ্যই করা যায়, হ্যাঁ, জাস্ট স্পেস দিয়ে দিয়ে করে গেলেই হয়, অনেকগুলো ইউজার তৈরি করা যায়। কিন্তু আমরা এখন শিখতেছি, আমাদের এখন শর্টকাট শেখার কোনো দরকার নেই, আগে শিখে নিব। যখন অনেক ভালো পারবো, তখন দেখবো যে শর্টকাট এমনি এমনি পারতেছি, শর্টকাট শিখতে হয় না, শর্টকাট নিজে থেকে চলে আসে। আগে বড় বড় কমানো, আগে আগে বড়টা দেখে নেই, তারপর আমরা পরে শর্টকাট এমনি এমনি বের করতে পারবো। এবং আসলে পাইথন স্ক্রিপ্ট দিয়েও এগুলো করা যায়, হ্যাঁ, কারণ অনেক অনেক ইউজার যদি থাকে, তখন আসলে 1 বাই 1 ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে প্রিভিলেজ দেওয়াটা একটু সমস্যা হয়ে যায়। ভাইয়া কিছু বলবো? জি ভাইয়া, জি ভাইয়া। আমারটা না পাসওয়ার্ড অ্যাড করতে পারছি না। পাসওয়ার্ড দেওয়া যাচ্ছে না? না, এটা কি রুট দেখাচ্ছে এখানে? এটা কি রুট? হোস্ট হোমে আছে। না, এটা কি ইউজারটা কি রুট থেকে? হ্যাঁ, রুট থেকে। তাহলে তো করা যাবে, passwd লিখে জাস্ট ইউজার নেমটা দিয়ে দিলে হবে। তাই করলাম, তা আসতেছে না, আমাকে কেটে আমি আচ্ছা, আবার আমি একটু দেখাই নেই, তারপরে আমি দেখবো, ঠিক ঠিক আছে? আছে। ঠিক আছে, ওকে। ইউজার অ্যাড, ক্লাসের শেষে একটু মনে করে দিতে হবে আমাকে, হ্যাঁ, ইকো ইউজার অ্যাড ইকো passwd। এখন এটা তো আমরা ম্যানুয়ালি করতেছি একটু একটু করে, কিন্তু যখন আমাদের ইউজার অনেক হয়, হ্যাঁ, তখন কিন্তু আসলে একটা একটা করে করাটা অনেক ডিফিকাল্ট। তখন আমরা আসলে অটোমেশন সিস্টেমে চলে যাই, আমরা তখন স্ক্রিপ্ট রান করে ফেলি। এটা আমি দেখাবো না, স্ক্রিপ্ট রান করতে গেলে অনেক ভালো জানতে হবে, হ্যাঁ, আগে ভালো জানবো শিখবো, তারপর আমরা স্ক্রিপ্ট দেখবো, নিজে থেকে চলে আসবে কিভাবে কি করতে হবে। আচ্ছা, আমি বলছিলাম না যে প্রত্যেকটা ইউজার ইনিশিয়ালি নিজেকে নিজে গ্রুপ হিসাবে ট্রিট করে। তো আমরা একটু দেখি তাহলে গ্রুপের ইনফরমেশনটা, जो ক্যাট ইটিসি গ্রুপ, দেখবো যে প্রত্যেকটা ইউজার নিজেই নিজে একটা গ্রুপ হয়ে গেছে, সিএসসি, ট্রিপলি, সিই, বিবিএ, ইকো, সবাই নিজেই নিজে গ্রুপ, এবং গ্রুপ আইডি 1001, 1002, 1003, 4, 5 এরকম ভাবে নিচ্ছে। তো আমরা গ্রুপ তৈরি করি তাহলে নতুন করে, হ্যাঁ, নতুন করে গ্রুপ তৈরি করি, গ্রুপ অ্যাড করব। তো ইউআই একটা গ্রুপ, এসওএসি একটা গ্রুপ, এসওবি একটা গ্রুপ, ঠিক আছে? তো গ্রুপ অ্যাড করব কিভাবে? এটাও খুব ইজি, আমরা এখানে লিখবো গ্রুপ অ্যাড ইউআই, তিনটা গ্রুপ একেবারে তৈরি করে ফেলবো। গ্রুপ অ্যাড এসওএসই, গ্রুপ অ্যাড এসওবি, জাস্ট এন্টার। তিনটা গ্রুপ আমি তৈরি করে ফেললাম। তৈরি করে আবার একটু সার্চ করে দেখি তো যে আমার গ্রুপটা আসে কিনা। আমি এবার সবগুলা দেখতে চাই না, হ্যাঁ, আমি এবার দেখতে চাই হলো
সবগুলো দেখি, দরকার নেই। এরকম ভাবে দিয়ে আমি জাস্ট এন্টার প্রেস করলে দেখবো যে নতুন গ্রুপ গুলাও কিন্তু এখানে অ্যাড হয়েছে। এই হলো গ্রুপ নতুন গুলা। আগের গুলা কিন্তু ইউজার গুলা নিজেই নিজে গ্রুপ হিসেবে ট্রিট করেছে, তখন হয়তোবা আমি যখন বলেছিলাম তখন এটা বুঝতে কষ্ট হয়ে গেছে, এখন একটু বুঝতে সুবিধা হবে। ইউআইও হলো একটা গ্রুপ, এসওএসি নিজে একটা গ্রুপ, এসওবিই নিজে একটা গ্রুপ, এবং যে ইউজার গুলো আমাদের ছিল ইউজার গুলো ইন্ডিভিজুয়ালি নিজে নিজে একটা গ্রুপ প্রত্যেকটা। কিন্তু আমরা আসলে ওদের আন্ডারে রাখতে চাই না, আমরা ওদেরকে সরায় নিয়ে আসতে চাই ইউআইও তে, এসওএসি তে, এসওবিই তে। তো আমরা দেখি কিভাবে আনতে পারি। তো আমরা ট্রিপলি, সিএসসি এবং সিই কে ইউআইও তেও রাখতে চাই, আবার স্কুল অফ সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এও রাখতে চাই, দুই জায়গাতেই রাখতে চাই। তো ফার্স্টে একটা কাজ করি, এসি তে রাখি, তারপর ইউআইও তে রাখবো। হ্যাঁ, দুইবারে রাখবো। তো ইউআইও স্টুডেন্টরা আছে এখানে? ইউআইও স্টুডেন্টের জন্য একটা সুখবর আসতেছে। জি ভাইয়া আছি। ইউআইও ভাইয়া স্টুডেন্টের জন্য ভালো খবর আসতেছে। জি ভাইয়া। ক্লাস শুরু হলো কবে খুলছে ভাইয়া? আসতেছে বলছে, আসুক, তারপর নিজেরা জানবা। হ্যাঁ, বেশি কবে বলে আসবে ফেললে ভাই, সমস্যা। জাস্ট ডেটটা বলেন। না, আশা বলবে, খুব তাড়াতাড়ি আশা বলবে। বিয়ের সাথে তো দাওয়াত না, বিয়ের সাথে দাওয়াত হলে না বলতাম যে হ্যাঁ প্রেজেন্টস নিয়ে আইছো। আচ্ছা, আমরা তাহলে গ্রুপের মধ্যে অ্যাড করি। হ্যাঁ, গ্রুপের মধ্যে অ্যাড করার জন্য কমান্ড খুবই ইজি। আমরা জাস্ট এখানে লিখবো যে ইউজার, আমি একটু বড় করে নিই উইন্ডোটাকে, একটু ছোট ছোট লাগতেছে আমার কাছে। ইউজার মোড, হ্যাঁ ইউজার মোড, এমওডি, ই নাই কিন্তু এমওডি, দেন জি, দেন আমার গ্রুপের নাম, যেরকম আমি এখানে এসওএসই তে রাখতে চাই হলো সিএসসি কে, তো এসওএসই দিব ফার্স্টে, তারপর আমি সিএসসি লিখবো। হ্যাঁ, স্কুল অফ সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, মানে ইউজার মোড, দেন হলো ড্যাশ জি মানে অপারেটর, যে আমি গ্রুপে অ্যাড করব, এসওএসি হলো আমার গ্রুপের নাম, এবং সিএসসি হলো আমার ইউজারের নাম। তো জাস্ট এন্টার প্রেস করব, এবং আমি একটু দেখি যে আমার গ্রুপের মধ্যে অ্যাড হলো কি এসওএসি তে। ওই যে দেখো এসওএসি তে তাহলে আমার অ্যাড হয়েছে কিন্তু, ঠিক না? এসওএসি তে অ্যাড হয়ে গেছে। ঠিক সেম ভাবে যদি আমি আবার এখানে লিখি যে ইউআইও তেও আমি অ্যাড করতে চাই, ইউআইও তে অ্যাড করতে চাই। আচ্ছা ভাইয়া, ভাইয়া আপনি এই যে এখন দেখাইলেন যে গ্রুপে অ্যাড হয়েছে, সেটা কিন্তু ওটা আবার ইন্ডিভিজুয়াল আলাদা গ্রুপ রয়েও গেছে। ভাইয়া ইন্ডিভিজুয়ালি গ্রুপ সিএসসি টা আলাদা ইন্ডিভিজুয়াল গ্রুপেও আছে। হ্যাঁ, ইন্ডিভিজুয়াল গ্রুপে এখনো আছে, ইন্ডিভিজুয়াল থেকে আমরা নিয়ে আসতেছি একটা স্পেসিফিক গ্রুপে। আমরা এই স্পেসিফিক গ্রুপে অ্যাড করছি, তো সিএসসি অ্যাড করলাম না, হ্যাঁ হ্যাঁ, তো ওইটা আবার ইন্ডিভিজুয়ালি রয়ে গেছে। ইন্ডিভিজুয়ালি রয়ে গেছে, কারণ প্রথম দিকে এখানে দুইটা অপশন আছে। এরকম একটা কমান্ড আছে যে দিয়ে দেওয়া যায় যে এটা কোনো গ্রুপ তৈরি হবে না, ইউজারটা তৈরি হবে এবং সাথে সাথে নতুন গ্রুপে অ্যাড হয়ে যাবে, ও নিজে গ্রুপ তৈরি করবে না। এটাতে সিস্টেমে কিছু সমস্যা হয় মাঝে মধ্যে, যে যদি আমি গ্রুপটাকে ডিলিট করে ফেলি তখন ইউজারটাও ডিলিট হয়ে যেতে পারে। এই জন্য ওই কাজটা না করাটা ভালো, এই জন্য আমি অন্যভাবে দেখাচ্ছি। হ্যাঁ, ওই কমান্ডটা আমি দেখাচ্ছি না। তো এটা থাক, সমস্যা নাই, অনেক সময় এটা কাজে লাগে যে আমি এই ফোল্ডারটাকে শুধুমাত্র সিএসসি এর জন্য দিব, অন্য কেউ যেন না আসে, তো আমরা সিএসসি এর জন্য স্পেশাল করতে পারি। বুঝতে পারছি? আচ্ছা, একটু প্রবলেম হইতেছে এখানে। আমি একটু আগে সিএসসি কে দেখেছিলাম হলো এসওএসি তে, যখন আবার আমি সিএসসি কে আবার অ্যাড করলাম হলো ইউআইও তে, তখন দেখা গেল কি যে ওইটা আবার চলে গেছে ইউআইও তে। মানে একটা গ্রুপকে, একটা ইউজারকে আমি দুই গ্রুপে রাখতে পারতেছি না। হ্যাঁ, এই কমান্ড দিয়ে। তো আমাদের কমান্ডটাকে একটু চেঞ্জ করতে হবে। চেঞ্জ কিরকম? আমি এখানে জি এর সামনে একটা এ দিতে হবে, মানে অ্যাপেন্ড করতে হবে, যে আমি
দুইটা গ্রুপে রাখতে চাই, যে মানে আমি ইউআইও তে রাখতে চাই, আমি এসও এসি তেও রাখতে চাই, দুই গ্রুপে একসাথে রাখতে চাই, একটা কমা দিয়ে এটা সেপারেট করে দিব যে ইউজার মড এ জি ইউআইও এবং এসওএসি হলো আমার গ্রুপের নাম এবং সিএসসি হলো আমার ইউজারের নাম। এখন দেখবো যে দুইটা গ্রুপে সিএসসি আছে, হ্যাঁ দুইটা গ্রুপের মধ্যেই সিএসসি এখন আছে, যদি একটু দেখি যে দুইটা গ্রুপের মধ্যে এখন আছে এরকম। জি ভাইয়া কিছু বলবো? আবু হানিফ, আবু ভাইয়া ওই মাইনাস জি দিয়ে জানি কি বুঝে গেছেন একটু ভাইয়া এটা হলো গ্রুপের মধ্যে অ্যাড করতেছি আমরা ইউজার মোড দিয়ে। ও জি মানে গ্রুপ আর কি। হ্যাঁ হ্যাঁ, ইউজার মোড দিয়ে আরো অনেক কমান্ড এক্সিকিউট করা যায়। এই জন্য বুঝতে পারছি। জি ভাইয়া, থ্যাংক ইউ। ওকে। সরি ইন্টারাপ্ট হওয়ার জন্য। আচ্ছা তাহলে ঠিক সেম ভাবে আমরা তাহলে বাকিগুলোও করে ফেলি। তো এসওএসি এবং ইউআইও তে থাকবে হলো ট্রিপলি এবং সিই সিভিল ইঞ্জিনিয়ারিং, আর সাথে এসওবিই যেটা এসওবিই তে থাকবে হলো বিবিএ এবং ইকো, এই দুটো। ঠিক আছে, তো আমরা একটু দেখি এই কমান্ডটা একটু লিখে রাখতে হবে অথবা একটু মাথায় রাখতে হবে অথবা রেকর্ডিং দেখে একটু মাথায় নিয়ে নিব দরকার হলে। তো আমি একটু দেখি আবার আমাদের গ্রুপের ইনফরমেশনটা দেখে যে এই হলো আমার ইনফরমেশন, গ্রুপের ইনফরমেশন ঠিক সেম আমাদের এরকম ভাবেই আমরা তৈরি করেছি। হ্যাঁ, যে ইউআইও তে হলো আমাদের সবগুলা ডিপার্টমেন্ট, এসওএসি হলো শুধুমাত্র স্কুল অফ সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, এসওবি হলো বিবি এর জন্য, এরকম। ঠিক আছে, কার কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? না ভাই, কিন্তু খুশি সংবাদ তো পাই গেছি ভাই। ভাই খুশি সংবাদ তো পেয়ে গেলাম। ক্লাস আরম্ভ হবে 20 তারিখ থেকে। হ্যাঁ ভাই, অনলাইন। হ্যাঁ অনলাইনে হবে, অনলাইনে হবে যেটা আমরা জানি আগে থেকে। আচ্ছা এ হলো আমাদের তাহলে ইউজার অ্যাডমিনিস্ট্রেশনটা। এখন আমরা যদি আসলে কোন পারপাসে আসলে এটা ইউজ করতেছি এটা একটা অ্যাপ্লিকেশন দেখি, তাহলে একটু অ্যাপ্লিকেশনটা দেখে আমরা ক্লাস শেষ করব। মানে এতক্ষণের কাজ এখন আসলে আমরা দেখবো যে আসলে কি কাজে লাগতেছে এটা। হ্যাঁ, তো আমরা এরকম 3টা ফোল্ডার তৈরি করলাম ইন্ডিভিজুয়ালি, যে আমাদের হোম ফোল্ডারের মধ্যেই আমরা একটা হয়তো শেয়ার্ড ফোল্ডার রাখতে চাচ্ছি, এরকম যে এখানে তো আমাদের অনেকগুলা ইউজার, তো আমরা হয়তোবা একটা ফোল্ডার রাখি অথবা হ্যাঁ, গ্রুপে কি পাসওয়ার্ড দেওয়া লাগে না? মানে না, যেমন গ্রুপে পাসওয়ার্ড দেওয়া লাগে না। আমরা দেখলে বুঝতে পারবো। হ্যাঁ, শেয়ার ডিরেক্টরি তৈরি করি আমরা কয়েকটা, যেরকম আমি সেম নামেই করি। হ্যাঁ, ইউআইও, এসওএসি, এসওবিই এই 3 নামেই করলাম। ঠিক আছে, 3 নামেই করলাম। 3টা আমি ফোল্ডার তৈরি করব শেয়ার্ড ফোল্ডার নামে। এটা হয়তোবা আমার একটা mkdir দিয়ে শেয়ার লিখে অথবা সরাসরি লিখে ফেলতে পারি যে ইউআইইউ দেন এসওএসি দেন এসওবিই, এই 3টা। তো আমরা চাই যে ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্ট অনুযায়ী ওরা ওই ফোল্ডার গুলাতে অ্যাক্সেস নেবে। ঠিক আছে, ইউআইইউ যারা যারা আছে সবাই ইউআইইউ ফোল্ডারের মধ্যে অ্যাক্সেস পাবে, এসওএসি শুধুমাত্র এসওএসি তে পাবে, এসওবিই শুধুমাত্র এসওবিই তে পাবে। ঠিক আছে, গ্রুপগুলা। আচ্ছা, এখন তাহলে একটু আমাদের কাজ আছে এখানে। তো কাজটা কি, আমরা যদি এখানে এলএস স্পেস ড্যাশ এল দেই, দেখবো যে এরকম কিছু একটা আসবে। আমাদের দেখার বিষয় হলো এই অংশটা, এই 3টা ফোল্ডার। হ্যাঁ,
এই তিনটা ফোল্ডারকে আমি একটু কপি করে নিই। এই কয়েকটা জিনিস একটু মাথায় একটু ভালো করে খেয়াল রাখতে হবে। ফার্স্ট ইনফরমেশন ডি লেখা আছে এখানে, এটা হলো ডিরেক্টরি টাইপ। হ্যাঁ, আমি একটু ডি কে আমি একটু সেপারেট করলাম এরকম। দেন এই অংশটা, এই তিনটা অংশ আর ডাব্লিউ এক্স আর ডাব্লিউ এক্স আর ডাব্লিউ এক্স, তিনটা অংশ, এই তিনটা অংশ আলাদা, দেন গ্রুপ এরকম। তো এটা হলো এক, এই অংশটাকে আমি বলতে পারি যে 2, এটাকে বলতে পারি 3। একটু স্ক্রিনটা বড় করলে ভালো হয়। হ্যাঁ, আমি বড় করতেছি ভাইয়া একটু। হ্যাঁ, তারপর এটা হলো 5। আমার স্ক্রিন এটা কি দেখা যাচ্ছে এখন? এখন দেখা জি যাচ্ছে? ভাই, থ্যাংক ইউ। ঠিক আছে। আচ্ছা, ফার্স্ট হলো ডিরেক্টরি টাইপ। এটা ডিরেক্টরি টাইপ, ডিরেক্টরি টাইপ। এবং এখানে আমরা দেখতেছি যে এখানে আর ডাব্লিউ এক্স আর ডাব্লিউ এক্স আর ডাব্লিউ এক্স লেখা। আর ডাব্লিউ এক্স এর মিনিংটা হলো এখানে আমার তিনটা জিনিস থাকবে। এই তিনটা জিনিসকে আমি একটু নিচে নিয়ে আসি। আর ডাব্লিউ এক্স আর ডাব্লিউ এক্স, প্রথমটা হলো আমার ইউজার অথবা যেটা ওনার, সহজ খাঁটি বাংলায় বলতে পারি ওনার। মানে এটা হলো আমার আসলে আমার এই ফোল্ডারের ফুল পারমিশনটা এখানে লেখা আছে, কে কতটুকু অ্যাক্সেস পাবে। এটা হলো আমার ওনার, ও দিয়ে আমি ওনার বলতে পারি। দেন এর পরেরটা যেটা আমি এখানে আর ডাব্লিউ এক্স লিখলাম, আর ডাব্লিউ এক্স, এর পরেরটা যেটা থাকবে এটা হলো আমার গ্রুপ, গ্রুপের ইনফরমেশন, গ্রুপের কতটুকু অ্যাক্সেস থাকবে এখানে এটা লেখা থাকবে। ঠিক আছে। দেন একবার লাস্টেরটা যেটা, লাস্টেরটা হলো আদার্স এর জন্য। আদার্স। আচ্ছা, এটা আমি ও লিখে ফেলছি, এটা আসলে ইউ হবে, ইউজার। মানে এটা এটা কে তৈরি করেছে এই ফোল্ডারটা, ওই ওনারটা হলো এখানে। তারপর গ্রুপের ইনফরমেশন থাকবে, গ্রুপের কতটুকু অ্যাক্সেস থাকবে। আর হলো আদার্স, আদার্স মানে হলো পাবলিকলি ওপেন থাকবে কিনা। ঠিক আছে। তো এগুলাকে আমরা বাইনারি নাম্বার দিয়ে সেট করতে পারি। যেরকম যদি আমরা এখানে বলি যে শুধুমাত্র রিড থাকবে, কোনো কিছু থাকবে না, আর তাহলে আমরা এটাকে বলতে পারি এরকম যে 100 বাইনারিতে। আর যদি বলি যে না শুধুমাত্র রাইট থাকবে, তো ড্যাশ ডাব্লিউ ড্যাশ, হ্যাঁ, তাহলে এটাকে আমরা বলি এরকম যে 010। যদি ডেসিমেলে প্রকাশ করি এটাকে, ডেসিমেলটা হয় এরকম যে 1 to 4, এটা হলো 4, দেন এটা হলো কত 2, এরকম ভাবে থাকে। হ্যাঁ, আর যদি শুধু এক্সিকিউট করতে চাই আমরা, শুধু এক্সিকিউটের জন্য আমরা এখানে লিখতে পারি 001। তো এক্সিকিউট বলতে কি বোঝায় এটা এখন বুঝতে হবে। এক্সিকিউট বলতে কি বোঝায় বলতে পারবো? একটা ফোল্ডারকে যখন আমরা এরকম ডবল ক্লিক করে যখন ওপেন করি না, এটাকেই আসলে এক্সিকিউট বোঝায়। ডবল ক্লিক করে জাস্ট ওপেন করতেছি, এটাকে এক্সিকিউট বোঝায়। তো ফোল্ডারের জন্য আমার যদি এক্সিকিউট না দেই তাহলে একটা ফোল্ডারকে আমি অ্যাক্সেস করতে পারবো না, মানে ঢুকতেই পারবো না। তাহলে ফোল্ডার অথবা ডিরেক্টরির জন্য আমার এক্সিকিউটটা থাকতেই হবে, যদি না থাকে একটা ফোল্ডারের মধ্যে অ্যাক্সেস করা যাবে না। হ্যাঁ, তো আমি যদি এখন বলি যে আমার এখানে সরি, আমার এখানে এই তিনটা অংশ, যেটা আমি একটু ডিলিট করে দিই, এই অংশটা রাখলাম আমি, যে এখানে আমি শুধুমাত্র রাখতে চাই যে আমার যে ওনার, ওনার রিড রাইট এক্সিকিউট তিনটাই করতে পারবে। দেন গ্রুপ, যারা গ্রুপ শুধুমাত্র দেখতে পারবে, রিড করতে পারবে, এবং আদার্সদের আমি কোনো পারমিশন দিব না। তাহলে কি করতে পারি? এই কথাটা যদি আমি এখানে এরকম ভাবে একটু লিখি সুন্দর করে, যে এখানেও ড্যাশ, এখানেও ড্যাশ। হ্যাঁ, মানে ওনার রিড রাইট এক্সিকিউট পাবে, যে গ্রুপ, যেটা গ্রুপ পাবে হলো শুধুমাত্র দেখতে পারবে, কোনো কিছু চেঞ্জ করতে পারবে না, আর পাবলিকলি আমি ওপেন করতে দিব না। তাহলে আমরা একটু বাইনারিতে যদি লিখে ফেলি 111 একটা স্পেস, 101 একটা স্পেস, 000, তাহলে ইন্ডিভিজুয়ালি আমরা এটাকে একটা ডেসিমেলে কনভার্সন করতে হবে। তো এটা হয় 750, এরকম হয় ইন্ডিভিজুয়ালি। আরো অনেক ভাবে করা যায়, আরেকটা ওয়ে আছে আমি দেখাবো। তো এটা হলো সব থেকে সহজ ওয়ে এটা। তো এটা হলো আমার ওই পারমিশন লেভেলটা। দেন
3 নাম্বার যেটা 3 নাম্বারটা হলো এটা কার ওনারশিপে আছে, ওনার কে। তো ওনার হলো রুট, রুট মাত্র তৈরি করেছে এটাকে, এই জন্য রুট এখানে লেখা। আর এটা হলো গ্রুপের ইনফরমেশন, যে কোন গ্রুপ এখানে অ্যাক্সেস করতে পারবে। তো আমরা তাহলে একটু চেঞ্জ করি, এখন আমরা একটু চেঞ্জ করে দেখি যে কি হয়। হ্যাঁ, আমার কথায় কিছুটা বুঝতে পারতেছি। আমরা এখানে জি ভাইয়া এসওবি, ক্লিয়ার। জি ভাইয়া কিছু বলবো? বুঝতে পারছি ভাইয়া, সেটা বলছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমরা তাহলে এসওবিই তে, এসওবিই যে ফোল্ডারটা আছে এখানে আমরা চাই যে শুধুমাত্র এসওবিই এর গ্রুপ অ্যাক্সেস করবে, মানে এই জায়গাতে লেখা আসবে হলো এসওবিই, আর এখানে আমরা রুট লিখতে পারি, অথবা আমরা দিয়ে দিলাম যে না আমার এখানে ওনার থাকবে হলো সিএসসি, সিএসসি ওনার থাকবে, অন্য কেউ না। তাহলে সিএসসি কে এখানে বলে দিতে পারি। দেন এক্সিকিউট আমি একটু বলতে চাচ্ছিলাম। পারমিশন কতটুকু থাকবে ওটা আমরা এখানে দিব। জি ভাইয়া কিছু বলবো? হ্যাঁ ভাই, একটু বলতে চাচ্ছিলাম যে আপনি তো বললেন যে রিড রাইট আর এক্সিকিউট পারমিশন, এখানে মনে হয় আপনি রাইট যেটা রিড যে পারমিশনটা, ওখানে আমি যে কোনো একটা ফাইল আমি ওপেন অথবা ভিউ করতে পারবো। এক্সিকিউট বলতে যেটা বোঝাচ্ছে, ওটা আপনার একটা আমি যে ওই ফাইলটাতে যদি কোনো প্রোগ্রাম অথবা কোনো স্ক্রিপ্ট যদি রান করতে চাই, সেটা এক্সিকিউট পারমিশন। এক্সিকিউট এক্স্যাক্টলি। কিন্তু এখানে তো আমার কোনো ফাইল নাই, ফোল্ডার। হ্যাঁ, ফোল্ডারে যদি আমি কোনো ফাইল রাখি, লাইক আপনার পাইথন স্ক্রিপ্ট, আদার স্ক্রিপ্ট যদি আমি রাখতে চাই, সেক্ষেত্রে আমার এক্সিকিউট পারমিশন আসবে। হ্যাঁ, আদার্স আর আমি যদি কোনো ফাইল যদি রিড করি, সেক্ষেত্রে আমার ওপেন অথবা ভিউ পারমিশনটা আমি পাচ্ছি। আর আলাদাভাবে হ্যাঁ আপনি যেটা বললেন আর কি, যে যে আপনার এক্সিকিউটে আমি রিড অথবা রাইট, মানে ওই ফাইলটা এক্সিকিউট মানে আপনি যে ক্লিক করে আমি ঢুকতে পারা, ওটা আমার রিডের ক্ষেত্রেই হচ্ছে। হ্যাঁ, এক্সিকিউট আসলে অন্য জিনিস। এক্সিকিউট আসলে অন্য জিনিস। এক্সিকিউটেবল ফাইল আসলে এখানে আমাদের এখানে নাই। হ্যাঁ, এটা আসলে আপনার প্রিভিলেজ ক্ষেত্রে যদি আমি কোনো এক্সপ্রেশন করতে চাই, সেই ক্ষেত্রে আসলে এটা আপনি হয়তোবা জানেন এই জন্য বলতেছেন, কিন্তু যারা জানে না তারা, যারা জানেন না আসলে এখন মানে আপনি ও তো কনফিউজ হয়ে যাবে যখন আপনি বলবেন যে এক্সিকিউট বলতে আমি যে রিড অথবা রাইট এর কথা। এখন আমরা ওই পর্যন্ত যাই না, কারণ আমি ফাইল দেখাবো আরো পরে। যখন আমরা কোনো একটা সি ফাইল যখন আমরা রান করব অথবা কোনো একটা পাইথন স্ক্রিপ্ট রান করব, তখন অবশ্যই এক্সিকিউটেবলই হতে হবে, আদারওয়াইজ রান করবে না। আচ্ছা, এক্সিকিউট বলতে এটা বুঝাইতেছে না যে আমি যদি কোড লিখি তাহলে কোড রান করা? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। কিন্তু আমরা যখন কোন একটা ফোল্ডারে যখন আমি এক্সিকিউট দিব, তখন ওই ফোল্ডারের মধ্যে এক্সিকিউটেবলের অপশন থাকতে হবে, না হলে ফোল্ডারে অ্যাক্সেস করতে পারবো না। কারণটা কি? কারণ ফোল্ডারের ব্যাকগ্রাউন্ডেও কিন্তু একটা আসলে রান হচ্ছে, কোন একটা স্ক্রিপ্ট রান হচ্ছে। একটা যখন ফোল্ডার ক্রিয়েট হয়, যখন ডবল ক্লিক করি, তখন এটার ইন্টারনালি সিস্টেমের মধ্যে একটা প্রোগ্রাম রান হচ্ছে। বুঝতে পারছি? এটা আসলে আস্তে আস্তে আমরা বুঝতে পারবো। এখন আমি সহজে বোঝানোর জন্য আমি কথা বলতে বলেছি। চেয়েছিলাম যে আসলে এক্সিকিউটের যদি পারমিশন না থাকে সে তো ঠিক আছে রিডও করতে ভাইয়া, পারবে না। অবশ্যই আপনার কথা ঠিক আছে। স্যার আপনি রান করে দেখান, তাহলে ক্লিয়ার বুঝতে পারবে। হ্যাঁ, আমরা শেষ করি। হ্যাঁ, আচ্ছা, আমি তাহলে এই পারমিশনটা দিব হলো আমার এসওবি এর জন্য, এবং আমি এখানে ইউজার দিব হলো সিএসসি, এবং এখানে আমার গ্রুপ হবে এসওএসি। ঠিক আছে, তো আমরা সরাসরি চলে যাই কমান্ড টার্মিনালে। ভাই এখানে ইউজার যদি সিএসসি দেই তাহলে কি রুট এটা অ্যাক্সেস করতে পারবে? হ্যাঁ, করতে পারবে। রুটের কারোর পারমিশন লাগবে না, রুট সরাসরি অ্যাক্সেস করতে পারবে। এরকম না যে এখানে রুট না দিলে রুট অ্যাক্সেস করতে পারবে না, এরকম না। রুটের অ্যাক্সেস হলো সুপার ইউজার, রুট সবকিছুতে অ্যাক্সেস করতে পারবে। ঠিক আছে ভাইয়া? জি ভাই, থ্যাংক ইউ। ওকে, আমরা তাহলে একটু দেখি। এটা আসলে আমরা যখন একটা শেয়ার্ড সফট ফাইল তৈরি করি, অথবা কোনো একটা কি বলে নেটওয়ার্ক ফাইল শেয়ারিং তৈরি করি, অথবা এফটিপি সার্ভার তৈরি করি, অথবা অ্যাপাচি ওয়েব সার্ভার তৈরি করি, তখন আসলে এগুলো কাজে লাগে বেশি। আচ্ছা, আমরা কি করব এখন? এসওএসি তে শুধুমাত্র চাই যে এসওএসি টাই অ্যাক্সেস হবে। তো ফার্স্ট অফ অল আমরা এটার যে ওনারশিপটা চেঞ্জ করে ফেলবো, মানে এখানে রুটের জায়গায় আমরা এখানে দিব সিএসসি। তো দিয়ে ফেলি, আমরা এখানে লিখবো ওনারশিপ চেঞ্জের জন্য ওনারশিপের জন্য এটা হলো ইউজারের নামটা আগে দিব আমরা,
ইউজার নাম হলো সিএসি এবং ফোল্ডারের নাম হলো এসওএসি, জাস্ট এন্টার। তাহলে আমার ওনারশিপ চেঞ্জ হয়ে যাবে। যে আমি জাস্ট ডবল এল দিয়ে দেখি, ডবল এল দিয়ে দেখলে দেখবো যে এখানে রুটের জায়গায় এখানে রুট ছিল, এখানে সিএসসি হয়ে গেছে। আমি এখানেও চেঞ্জ করতে চাই, এখানে চেঞ্জ করতে চাই হলো এটা থাকবে হলো এসওএসই গ্রুপের আন্ডারে। তো এখানে লিখবো সিএইচ গ্রুপ জিআরপি, মানে চেঞ্জ গ্রুপ। আমি ক্লিয়ার করে নিই, চেঞ্জ গ্রুপ। দেন গ্রুপের নামটা দিব আমরা এখানে, গ্রুপের নাম হলো এসওএসই, ও সরি এটা আপার কেস হয়ে গেছে, এসওএসই। দেন এটার ফোল্ডারের নাম এসওএসই, এন্টার। তো ডবল এল দিয়ে দেখি, আবার একটু ডবল এল দিলে দেখা যাবে যে এটার প্রায় অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এটা। ঠিক আছে, বুঝতে পারছি কিছুটা? তো এসওএসই সবকিছু চেঞ্জ হয়ে গেছে। আমরা এখন এই পারমিশনটা চেঞ্জ করতে চাই। এই পারমিশনটা দুইটা ভাবে চেঞ্জ করা যায়। একটা বললাম যে আমি নাম্বার দিয়ে একবার চেঞ্জ করতে পারি। তো আমি এসওএসি ফোল্ডারের জন্য নাম্বার দিয়ে চেঞ্জ করব, আর এসওবি এর জন্য ইন্ডিভিজুয়ালি চেঞ্জ করব। ঠিক আছে, তো ch মোড চেঞ্জ মোড 750 এসওএসি এটার জন্য। ঠিক আছে, তাহলে আমার এখানে আদার্স এর জন্য কোনো পারমিশন থাকবে না। আমি জাস্ট এন্টার প্রেস করি, দেখবো যে ডবল এল দিলে এখান থেকে আমার পারমিশন চলে গেছে, মানে আদার্স পাবলিকের যে ওপেন অ্যাক্সেস করার যে পাওয়ারটা ওটা চলে গেছে। এখানে আর অ্যাক্সেস করতে পারবে না কেউ, এখন আদার্স এর কেউ অ্যাক্সেস করতে পারবে না, মানে এখানে পাসওয়ার্ড ছাড়া কেউ আর অ্যাক্সেস করতে পারবে না, যেটাকে সহজ বাংলায় বলা যায় আর কি। কারণ এরকম কিছু ফোল্ডার রাখি আমরা যেগুলোতে পাসওয়ার্ড লেস। এটা বারবার আমার বাইনারি থেকে ডেসিমাল কনভার্ট করতে হবে, হ্যাঁ, বাইনারিটা ডেসিমেলে কনভার্সন করে নিতে হবে এরকম ভাবে। আরেকটা দেখি তাহলে, সাথে আরেকটা এক্সাম্পল দেখি। হ্যাঁ, আরেকটা এক্সাম্পল যেরকম এসওবিটা দেখতে চাই। হ্যাঁ, এসওবিটাও আমরা সেম ভাবেই করতে চাই। এসওবি তেও এরকম এই দুটো আমরা বাদ দিতে চাই, এখানে রাখতে চাই হলো বিবিএ কে, এখানে রাখতে চাই এসওবি। তো ফার্স্টেই আমরা ওনারশিপে চেঞ্জ করে ফেলি। তো সিএইচ ওন বিবিএ দেন এসওবি। তারপর গ্রুপটা চেঞ্জ করতে চাই, সিএইচ গ্রুপ এসওএসি এসওবি, সরি এসওবিই এসওবিই। দেন আমরা পারমিশনটা চেঞ্জ করতে চাই। তো পারমিশনের জন্য একটু দেখে নিই আমরা। পারমিশনটা হলো এটার জন্য এসওবি এর জন্য। তো এখানে আমরা একটু ম্যানুয়ালি করি কাজটা। হ্যাঁ, আমরা এবার নাম্বার দিয়ে করতে চাই না। তো আমরা এখানে জাস্ট লিখতে চাই এরকম যে chmod, আমরা এখানে আদার্স থেকে রিড এবং এক্সিকিউট কে মাইনাস করতে চাই আদার্স থেকে। তো আদার্স থেকে মাইনাস করতে চাই রিড কে। হ্যাঁ, এসওবি। তো হয়ে গেল একবার। তারপর আবার করতে চাই কাকে, এক্সিকিউট কেও করতে চাই, এক্সিকিউট। তো এই দুইবারে করলে দেখা যাবে যে দুইটাই চলে গেছে এখান থেকে। হ্যাঁ, এটা এই দুটো, এটা দুইবারই করতে হবে আর, তাহলে নাম্বার ছাড়াও করা যায়। যদি এখানে ও গ্রুপের জন্য করি তাহলে জি দিব, যদি এখানে ইউজারের জন্য করি তাহলে ইউ দিব। জাস্ট এতটুকুই পার্থক্য, মানে এখান থেকে আর কি। মানে আদার্স এর জন্য হলে ও, গ্রুপের জন্য হলে জি, আর ইউজারের জন্য হলে ইউ। এটা কিন্তু জাস্ট বেসিক আমাদের পারমিশন লেভেল। অ্যাডভান্স পারমিশন লেভেল কিন্তু একটা আছে এখানে। এখানে কি কোনো সিকোয়েন্স মেইনটেইন করতে হবে, মানে শেষের না থেকে না নাকি মাঝখান না থেকে? না না, ইচ্ছা ভাইয়া। আর ডটটা কি? ডটটা হলো মানে স্পেশাল কেসের জন্য, ডটটা আরো পরে আসবে। ডটটা আমরা দেখি নেক্সট ক্লাসে দেখবো ইনশাআল্লাহ। হ্যাঁ, একটু বলে ফেলি, ডটটা হলো আমাদের অ্যাডভান্স লেভেল কিছু পারমিশন থাকে অ্যাডভান্স পারমিশনের জন্য, যে এখানে আমরা কোনো কিছু চেঞ্জ করতে চাই না, রুটই থাকবে, কিন্তু আসলে পারমিশনটা থাকবে অন্য কারোর জন্য। ওই সময় এই ডটের ইউজটা হয় এসিএল পারমিশনের জন্য আর কি। আচ্ছা, তাহলে আমরা ইউআই এর জন্য তাহলে করে ফেলি। হ্যাঁ, করে তারপর আমরা একটু চেক করব যে সবকিছু ঠিকঠাক আছে কি।
তো ইউআই এর জন্য তাহলে আমরা এখানে একটু চেঞ্জ রাখবো, আমরা রুটই রাখবো, আর এখানে গ্রুপের জন্য আমরা রিড রাইট সহ দিয়ে দিব। দুইটাই দিই একসাথে, রিড রাইট দিয়ে দিব। তাহলে এখানে আমরা অথবা আমরা শুধু রিড এক্সিকিউট দিব, ইউআই গ্রুপের মধ্যে কেউ কোনো কিছু ডিলিট করতে পারবে না, তাহলে হলো। তো ch গ্রুপ ইউআই হলো গ্রুপ এবং ইউআই হলো ফোল্ডার। আমাদের ওনার থাকবে হলো রুটই, কিন্তু এখানে পারমিশন আদার্স এর জন্য পারমিশন আমরা তুলে দিব। ঠিক সেম এই কথাটাই আমরা বলবো, ch মোড। এই কথাটা যদি সরাসরি এক্সিকিউট করি তাহলে এই 750 যেটা আমরা সরাসরি দিয়ে ফেলতে পারি আর কি, তাহলে চলে যাবে। তো এলএম দেই এরকম। আচ্ছা, এখন তাহলে একটু টেস্ট করে দেখি। হ্যাঁ, এই সব কিছুকে একটু টেস্ট করে দেখি। আমি আলাদা করে কয়েকটা উইন্ডো তৈরি করে নিই। উইন্ডো, আচ্ছা, রুট থেকে যে কোনো ইউজারে যাওয়ার জন্য SU লিখবো, SU CSE, কোনো পাসওয়ার্ড লাগবে না, সরাসরি যাবে। হ্যাঁ, রুট থেকে যে কোনো ইউজারকে আমি সরাসরি অ্যাক্সেস করতে পারবো, কিন্তু ওই ইউজার থেকে যদি আমি আবার অন্য কোথাও যাই তাহলে আবার পাসওয়ার্ড লাগবে। আমি ওটা দেখাবো, একটু অ্যাপ্লিকেশনটা একটু শেষ করে নিই, তারপর আমি দেখাবো। হ্যাঁ, সবগুলাকে আমি লগ ইন করে নিই। ট্রিপলি আমি এটাতে হলো দিব বিবিএ। আচ্ছা, সবগুলাই দেখি পিডব্লিউডি দিয়ে দেখতে পারি যে ওদের ইউজার হোমের মধ্যে ওরা আছে আসলে। ওকে, দেন আমরা একটু দেখি যে আমরা তো সুপার ইউজার থেকে সরাসরি চলে গেলাম হলো ইয়াতে, কি বলে, বিভিন্ন ইউজারে। কিন্তু এখন যদি আমি সিএসসি থেকে যদি ট্রিপলি ফোল্ডারে যেতে চাই অথবা ট্রিপলি ইউজারে যেতে চাই, তাহলে কি করব? এরকম ভাবে আবার লিখবো SU ট্রিপলি, কিন্তু এবার পাসওয়ার্ড লাগবে, কারণ রেগুলার ইউজার থেকে একটা রেগুলার ইউজারে যাচ্ছি, এর জন্য পাসওয়ার্ড লাগবে। ট্রিপলি 1 2 3 দিয়ে আমরা এখান থেকে যাব। পিডব্লিউডি। আবার যখন ব্যাক করব, জাস্ট এক্সিট লিখলেই ওইখান থেকে লগ আউট হয়ে যাবে, আবার আমরা সিএসসি তে ব্যাক করব। এখন আসি যে আমরা এই ফোল্ডারে অ্যাক্সেস করব কিভাবে। সিএসসি থেকে ট্রিপলি থেকে অ্যাক্সেস করতে পারবো। যে সিডি হোমে যাই, আমরা এখান থেকে SOSE তে আমি লগ ইন করতে পারবো। সিডি দিয়ে SOSE তে যাই, ঢুকতে পারবো, অ্যাক্সেস করতে পারবো, কোনো সমস্যা হবে না। কিন্তু যদি আমি এক স্টেপ পিছনে দিয়ে আবার সিডি SOBE তে যাই, তখন দেখবো পারমিশন ডিনাই দেখাচ্ছে, কারণ আমার তো এখানে অ্যাক্সেস নাই। হ্যাঁ, এটাই আসলে আজকের আমাদের অ্যাপ্লিকেশন, এটা যে আমার পারমিশন নাই। SOBE তে ঢোকার পারমিশন শুধুমাত্র বিবিএ এবং ইকোনমিক্স এর আছে, অন্য কারণ নাই। ঠিক সেম বিবিএ থেকে যদি আমি দেখতে চাই যে হোম এবং সিডি দিয়ে যদি আমি SOSE তে ঢুকতে চাই, তখন দেখা যাবে যে আমাকে পারমিশন দিবে না, পারমিশন ডিনাই। আমি এখানে দেখতে পারি সবকিছু, ও পারমিশন কার কতটুকু আছে ওটা আমি দেখতে পারবো, কিন্তু আমাকে পারমিশন দিচ্ছে না, কারণ আমার এখানে এই গ্রুপের আন্ডারে না, আমি এই জন্য দিচ্ছে না। কিন্তু আমি কিন্তু ইচ্ছা করলে ইউআইও তে অ্যাক্সেস করতে পারবো। ইউআইও তে অ্যাক্সেস করতে পারবো, কিন্তু প্রবলেমটা হলো কোনো কিছু তৈরি করতে পারবো না। যেরকম টাচ দিই, টাচ দিলাম যে ফাইল, দেখি ফাইল তৈরি হয় কিনা, কোনো ফাইল তৈরি করার পারমিশন নাই আমার। কিন্তু ঠিক সেম ভাবে যদি আমি এখানে SOBE তে যাই এবং SOBE তে গিয়ে যদি আমি সেম কমান্ড দেই টাচ ফাইল, তাহলে আমি ফাইল তৈরি করতে পারবো। এরকম ভাবে। এবং ফাইল তৈরি করার পরে কিন্তু এখানে এক্সিকিউটের কোনো অপশন নাই, কারণ এটা আমার এক্সিকিউটেবল ফাইল না, এই জন্য এক্সিকিউট করা যাবে না। এবং যে ইউজার তৈরি করেছে ওই ইউজারের জন্য এটা। জি, কারো কোনো কোশ্চেন? আহসান ভাই কিছু বলবো? ওকে, না ভাইয়া।
একটু প্র্যাকটিস করতে হবে, এটা হয়তো বা একটু লেন্দি হয়ে গেছে আজকে ক্লাস, কারণ রেড হ্যাট আরএসসি এসে এক্সামে সব থেকে 50% কোশ্চেন আসে কিন্তু আজকে ক্লাসে যা যা শিখলাম এগুলোর উপর, যে ওরা বলবে যে ওই গ্রুপকে সরি এই ইউজারকে এই গ্রুপে অ্যাড করো, এই গ্রুপে অ্যাড করে তারপর তুমি এটা পারমিশন এত দাও, এই পারমিশনটাকে তুমি রিভোক করে এই পারমিশন দাও, এরকম কথা বলবে, ঘোড়ায় পেঁচায় অনেক রকম কথাবার্তা বলবে। এরকম ভাবে, ঠিক আছে? এ হলো বিষয়। এটা আসলে অ্যাপ্লিকেশনটা হয় কখন, যখন আমরা কোনো একটা সার্ভার তৈরি করি তখন, এবং ওই সময় আমাদের ট্রাবল শুটিং এর জন্য এই এই জিনিসগুলো অনেক ইম্পর্টেন্ট। যদি আমরা কোনো একটা সাম্বা মানে একটা শেয়ার সার্ভার যদি তৈরি করি, সাম্বা সার্ভার, তখন দেখা যাবে যে এগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট হয়। ঠিক আছে, আমাদের ইউআইও তে বেশ কয়েকটা সার্ভার আছে যেগুলো শুধুমাত্র স্টুডেন্টদের জন্য, এরকম সার্ভার 16 একটা আছে শুধুমাত্র স্টুডেন্টদের জন্য আমরা ইউজ করে থাকি এটাকে। অনেকেই হয়তো বা জানে না, কারণ এখন তো ইএলএমএস এ অনেক ফাইল রাখা যায়, এজন্য আসলে রাখতে হয় না। আমাদের সময় ওই সার্ভারটা অনেক পপুলার ছিল, কারণ আমরা পেন ড্রাইভ ইউজ করতাম না, ওই সার্ভার দিয়েই সব সফটওয়্যার নিয়ে নিতাম আমরা। আচ্ছা, তাহলে আজকে ক্লাস এই পর্যন্ত থাকবে। কারো কোনো কোশ্চেন আছে? ইউআইও থেকে রেড হ্যাট ইউজ করা হয়? ইউআইও তে সার্ভারে, হ্যাঁ 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 ডেটা সেন্টারে, হ্যাঁ 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 ইউজ করা হয়। জি হ্যাঁ ইউজ করা হয় ভাইয়া। ভাইয়া Even আমি আজকেও সেটআপ করেছি একটা, আমাদের নতুন একটা ওয়েব সার্ভারের কাজ শুরু হয়েছে, আমি আজকেও সেটআপ করেছি, কিন্তু কাজ শেষ হয় নাই, কালকে যা শেষ করব। জি ভাইয়া। আমরা তো এতক্ষণ এক্সেস তুলে দিয়েছি, এখন এক্সেস যদি দিতে চাই তাহলে কি করতে হবে? আচ্ছা, এক্সেস যদি দিতে চাই, এক্স্যাক্টলি ইউআইও তে ধরেন যে আমি রিড অ্যাক্সেস দিতে চাই, যেখানে যে কেউ যে কোনো ফাইল ফোল্ডার ক্রিয়েট করতে পারবে, একেবারে ইজি, ch মোড। আমি ইউআইও তে কি করতে চাই, শুধুমাত্র w টা অ্যাড করতে চাই গ্রুপের মধ্যে, কারণ এখানে গ্রুপের পারমিশন সব থেকে বড়। তো g প্লাস w রাইট পারমিশন দিতে চাই ইউআইও কে। শেষ, পারমিশন চলে আসছে কিন্তু। হ্যাঁ, এলএল দিয়ে দেখি, এই যে পারমিশন চলে আসছে। এখন যদি আবার এখানে আমি যেতে চাই যে সিডি দিয়ে ইউআইও টাচ, যে কোনো কিছু তৈরি হয়ে যাবে। হ্যাঁ, একটু আগে কিন্তু তৈরি করতে দিতেছিল না, এখন তৈরি করতে দিবে, কারণ আমি গ্রুপকে এখন রাইট পারমিশন দিয়েছি এজন্য। আচ্ছা, তার মানে পারমিশন দেওয়ার জন্য আমি প্লাস ইউজ করব আর তুলে দেওয়ার সময় মাইনাস ইউজ করব। এক্স্যাক্টলি ভাইয়া। থ্যাংক ইউ। জি, কেউ কোশ্চেন করবেন? ভাইয়া এই যে সিএসসি বা ত্রিপলিতে যখন আমরা পাসওয়ার্ড সেট করছিলাম তখন তো পাসওয়ার্ডটা দেখা যায় না। তো না। এখন যদি ভুলে আমার ত্রিপলি 1 2 3 জায়গায় যদি আমি 4 দিয়ে দিই, তাহলে তো আমি পরবর্তীতে লগ ইন করার জন্য 3 দিয়েই বারবার ট্রাই করব, বাট তখন তো পাসওয়ার্ডটা সঠিক হচ্ছে না। সেক্ষেত্রে তখন কি পাসওয়ার্ড সেক্ষেত্রে আসলে যে রেগুলার ইউজার তখন ওই অ্যাডমিনের শরণাপন্ন হইতে হবে, অ্যাডমিন পাসওয়ার্ডটাকে আবার রিসেট করে দিবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, আর কোনো অপশন নাই, এই জন্য তো অ্যাডমিন। জি সাদ ভাইয়া। ভাইয়া ওই পাসওয়ার্ডটাকে ওই অ্যাডমিনের সাহায্যে চেঞ্জ করতে হবে? হ্যাঁ, চেঞ্জ করতে হবে অ্যাডমিনের সাহায্যে, আর কোনো অপশন নাই। কারো কোনো কোশ্চেন আছে? আর কোশ্চেন না থাকলে আমরা আজকে ক্লাস শেষ করে ফেলবো, এবং আমাদের নেক্সট ক্লাস তাহলে থাকবে 19 এবং 20। ঠিক আছে, ওই পাসওয়ার্ডটা অ্যাডমিন কিভাবে চেঞ্জ করবে? শুধু জাস্ট ধরেন যে ট্রিপলি ইউজারের পাসওয়ার্ড ভুলে গেছেন, ট্রিপলি ইউজার পাসওয়ার্ড ভুলে গেছে, অ্যাডমিনকে বলছে পাসওয়ার্ড রিসেট করে দিতে, 5wd ট্রিপলি পাসওয়ার্ড ট্রিপলি 1 2 3 আবার ট্রিপলি 1 2 3, শেষ হয়ে গেল পাসওয়ার্ড চেঞ্জ। আচ্ছা, এটা শুধু রুট করতে পারবে? হ্যাঁ, শুধু রুট করতে পারবে, এই প্রিভিলেজ রুট করতে পারে, কিন্তু যদি রুট চায় যে না আমার হেল্পিং হ্যান্ড কেউ লাগবে, তখন রুট ইচ্ছা করলে অন্য কাউকে এই প্রিভিলেজ দিতে পারে। হ্যাঁ,
তাহলে তো মানে ভাই রুট থেকে মূলত সবকিছু আমরা করতে রুট পারবো, থেকে ইউজ সবকিছু করতে পারবো। যদি অন্য কেউ রুটের প্রিভিলেজ চায় তখন রুট প্রিভিলেজ দিতে পারে, এটাকে আমরা বলি সুডো প্রিভিলেজ। আপনারা হয়তোবা যদি উবুন্টু ইউজ করে থাকেন তখন দেখবেন যে কোনো বড় কমান্ডের সামনে সুডো লিখতে হয়, মানে যেগুলো রুট প্রিভিলেজ লাগে, সুডো ছাড়া কাজ করে না, ওই সুডো দিতে হবে, মানে সুপার ইউজার ডু। আমরা এখনো ওই পর্যন্ত যাই নাই। আসলে আমাদের সুপার ইউজার ডু এর দরকার নাই, কারণ আমরা রেড হ্যাটের মধ্যে আমরা চাই যে অ্যাডমিনই সবকিছু করবে, অন্য কেউ না। নেক্সট ক্লাস কি 22 তারিখ না? নেক্সট ক্লাস আমি তো গত ক্লাসটা নিতে পারি নাই, তো গত ক্লাসটা আজকে নিলাম, আজকের ক্লাসটা 19 তারিখ নিব, মানে দুটা ক্লাস অ্যাড হবে। হ্যাঁ, 19 এবং 20, আমরা বেশি না পড়ে একটু কম কম করে আগাই, এই জন্য 19 তারিখ এবং 20 তারিখ দুটা ক্লাস অ্যাড হবে ইনশাল্লাহ। ভাইয়া একটা লাস্ট কোশ্চেন, জি সেটা ভাই। হচ্ছে যে ওই পারমিশন গুলা ওই যে 750 অথবা 775, এইটা কি ওই যে বাইনারি যেটা সিস্টেমটা দেখলেন ওইটা ছাড়া কি যে 1 2 1 4 2 এইভাবে যে করা যায় সেটা কি সহজ না এটা সহজ? ভাই আর হচ্ছে যার এটা যেটা মনে সুবিধা রাখার হয়, সহজ উপায়টা কি? এই যে এটা এরকম ভাবে মনে রাখতে হবে ভাইয়া, যে আপনি যদি রিড রাইট এক্সিকিউট দেন তাহলে 7 হয়, অথবা যদি ওই যে ভাইয়া মনে রাখা সবচেয়ে বেশি ভালো উপায় হলো প্র্যাকটিস করতে হবে, অনেক অনেক প্র্যাকটিস করতে হবে। আমি একটা জিনিস আমি সবসময় বলি, সবাইকে বলি, আমার স্টুডেন্টদেরকেও বলি, যে আপনি যতই সার্টিফিকেশন নেন, যা কিছু করেন, যা আপনি সব রকম সার্টিফিকেশন নিয়ে নিয়েছেন, আপনি জাস্ট 6 মাস অথবা আপনি 3 মাস কোনো প্র্যাকটিস করবেন না, তাহলে দেখবেন সবকিছু অটোমেটিক ভুলে যাবেন, যত সার্টিফিকেশন নেন। তো আপনি সবসময় প্র্যাকটিসে থাকতে হবে। আমি বলতেছি না যে প্রতিদিন প্র্যাকটিস করেন, আপনি হয়তোবা সপ্তাহে অথবা 15 দিন পর পর হলেও একবার এগুলো একটু দেখবেন যে হ্যাঁ আমার মাথায় আছে এগুলো। হ্যাঁ, মানে সবসময় প্র্যাকটিসের উপরে থাকতে হবে। এবং আমি যেই জিনিসটা আমি বিশ্বাস করি যে সব কমান্ড আসলে মাথা থেকে বের হওয়া যায়, বের হয় না কিন্তু মাথা থেকে। যে আমি সিসিএনএ করেছি, আমি সিসিএনএ সিকিউরিটি করেছি, আমি সিসিএমপি করেছি, আমি ডেভনেট অ্যাসোসিয়েট কমপ্লিট করেছি, সাইবার অফ অ্যাসোসিয়েট কমপ্লিট করেছি, আমি ইনস্ট্রাক্টরশিপ কমপ্লিট করেছি। তো এত কমান্ড আসলে মাথায় রাখা পসিবল না। আপনি এতই প্র্যাকটিস করবেন যে আপনার কমান্ড গুলো যেন হাতে চলে আসে, মাথা থেকে বের হওয়া যাবে না, হাত থেকে বের হতে হবে। আমি এরকমও সিস্টেম ইঞ্জিনিয়ার দেখেছি যে তারা শুধু কমান্ড লিখতেছে, 2 3 লাইন 5 লাইন 6 লাইন হয়ে গেছে, কমান্ড লিখতেছেই, কমান্ড শেষ হয় না। হ্যাঁ, মানে এরকম ভাবে তারা কমান্ড মাথায় রাখে, তখন মাথা থেকে বের হয় না, হাত থেকে বের হয়। আসলে আপনি অন্য কথা বলতেছেন কিন্তু কমান্ড আপনি লিখে ফেলছেন। এরকম ভাবে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? আজকে তাহলে এতটুকুই, আমরা শেষ করে ফেলি তাহলে ক্লাস আজকে। জি ভাই, এই ফাইলটা একটু শেয়ার করা ভাই যাবে? একটা এই ওভারভিউ দিলে, নোট যেমন ফাইলটা আজকে আমরা কি কি শিখলাম এটা একটু যদি ওভারভিউ দিতেন একটু ভালো হতো। ওভারভিউ হলো আমরা আজকে দেখেছি হলো টেক্সট প্রসেসিং টুলস এন্ড ইউজার অ্যাডমিনিস্ট্রেশন, গ্রুপ অ্যাডমিনিস্ট্রেশনটা আমরা দেখেছি যে কিভাবে আমরা ইউজার তৈরি করতে পারি, গ্রুপ তৈরি করতে পারি, গ্রুপের মধ্যে অ্যাড করতে পারি। দেন একেবারে লাস্ট হলো যে প্রিভিলেজ অ্যাডমিনিস্ট্রেশন, যেটা আমাদের ইম্পর্টেন্ট জিনিস, যে আমরা কিভাবে প্রিভিলেজ দিব, কাকে কোন জায়গা পর্যন্ত অ্যাক্সেস হবে না হবে কি হবে ওইটা আমরা দেখেছি আমাদের পারমিশনের মাধ্যমে। কিভাবে আমরা গ্রুপের ওনারশিপ চেঞ্জ করতে পারবো, আমরা ইউজারের ওনারশিপ চেঞ্জ করতে পারবো, আমরা কিভাবে পারমিশনটা চেঞ্জ করতে পারবো ইউজার, গ্রুপ এবং মানে পাবলিকের জন্য যে কোনো। এগুলা বেশিরভাগ কাজ হয় হলো আমাদের যদি কোনো একটা শেয়ার্ড সার্ভার থাকে, ওই শেয়ার্ড সার্ভারের জন্য, ঠিক আছে? এতটুকুই আমরা পড়েছি। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা নতুন কিছু পড়বো, একটু প্র্যাকটিস করবো আমরা ইনশাআল্লাহ, ঠিক আছে? ইনশাআল্লাহ। ওকে, আজকে তাহলে শেষ করে ফেলি। আল্লাহ হাফেজ। ভাই এই ফাইলটা একটু দিয়ে, টেক্সট ফাইলটা, হ্যাঁ টেক্সট ফাইল। জি জি, এটা দিলে একটু ভালো হবে। জি আচ্ছা, দিয়ে দিব আমি ইনশাআল্লাহ, ঠিক আছে? আল্লাহ হাফেজ সবাইকে। ভিডিওটা কিভাবে পাবো? ভিডিওটা আমার মানে যখনই এটা হয়ে যাবে, মানে কি বলে কমপ্লিট হয়ে যাবে রেকর্ডিং ফাইলটা, তখনই অটোমেটিক আপলোড হয়ে যায়, তো সমস্যা হবে না। হয়তো আধা ঘন্টা গুগল ড্রাইভের লিংকটা কি মেইলের মধ্যে ছিল? মেইলের মধ্যে ছিল। গ্রুপে দেওয়া আছে ভাইয়া। গ্রুপের মধ্যে তো দেয় অনেকে, দেখলাম
জি জি গ্রুপেও আমি দেওয়া তাহলে আছে। শেষ করে ফেলাম, আমি আবার দিয়ে দিব, হ্যাঁ তাহলে হবে। আর ওকে, দুটা থ্যাংক ইউ। ক্লাসের এক্সট্রা শিডিউল একটু পরে চলে যাবে ইমেইলে। ঠিক আছে, আল্লাহ ধন্যবাদ। হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।